আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 2025 প্রি ক্লাসে সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাফিস ওসমান। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত আছি। আশা করি তোমরা সবাই আমার কথা শুনতে পারছো এবং স্ক্রিনের লেখাগুলো দেখতে পাচ্ছ। তো আমাদের প্রথমে যেটা দেখতে পাচ্ছ, ইসলামের ইতিহাস আয়োজনের লার্নিং পয়েন্ট স্কুল এলপিএস। আর আমাদের বিষয় হচ্ছে এটা। আচ্ছা, আমাদের প্রথম অধ্যায় হচ্ছে ইসলামের ইতিহাসের প্রাক ইসলামী পটভূমি ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন। ঠিক আছে। তো ইসলাম ধর্মের উৎপত্তি হচ্ছে ভূমি আরব উপদ্বীপের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে। অর্থাৎ ইসলাম ধর্মের উৎপত্তি ভূমি, ইসলাম ধর্ম যেখান থেকে আসলো সেই আরব উপদ্বীপের অবস্থান কোথায়, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। পৃথিবীর সর্ববৃহৎ এই উপদ্বীপের উত্তরে রয়েছে সিরিয়া মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর এবং ওমান সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর ও পশ্চিমে লোহিত সাগর। আচ্ছা, আমাদের কোর্সের কাজ কি? আমাদের কাজটা হচ্ছে এই যে তোমার বিশাল সিলেবাস বা তোমার সামনে যে এত পড়া, তা শর্ট করে দেওয়া বা তোমাকে বলে দেওয়া যে কোন কোন টপিকটা, কোন অধ্যায়, কোন কোন লাইনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, কি কি তোমাকে জানতে হবে। তার মধ্যে প্রথমে এই পেজের মধ্যে আমি যদি বলতে চাই, এই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীর কি সর্ববৃহৎ এই উপদ্বীপের উত্তরে কি, দক্ষিণে কি, পূর্বে কি, পারস্যে কি। এটা তোমার ক নাম্বারের প্রশ্নে যেমনি আসতে পারে তেমনি ভাবে এমসিকিউতে কিন্তু আসতে পারে। ঠিক আছে। তো এই লাইনটা তুমি গুরুত্ব দিয়ে দেখবা। আরেকটা ছিল যে ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত। তোমরা জানো কিনা জানি না, বাট তবে তোমার আমেরিকা মহাদেশ আমেরিকা মহাদেশ আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত এই আরব উপদ্বীপ বা আরব ভূখণ্ড বা বিশেষ করে মক্কা যে অঞ্চলটা, এটাকেই তোমার পৃথিবীর কেন্দ্রবিন্দু হিসাবে গণনা করা হতো। তোমরা হ্যাঁ অনেকেই সালাম দিচ্ছ, আমি সালামের পুনরায় জবাব দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা তাহলে এবার পরবর্তী স্লাইডে যাই। আরবি শব্দের উৎপত্তি কোথা আরব শব্দের উৎপত্তি কোথা থেকে হলো? আরব শব্দটি আরবাতুন থেকে এসেছে, যার অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি। তবে এই যে আরব শব্দটা, তা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। যেমন অনেকে মনে করে এটা কোথা থেকে আসলো, এটা কাহতানের পুত্র ইয়ারাবের নাম থেকে আরবের নামকরণ হয়েছে। এবং কাহতানটাকে কাহতান হচ্ছে তোমার হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র, হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর এবং আরবদের পূর্বপুরুষ। হ্যাঁ, আরবদের পূর্বপুরুষের কাহতান এবং তার পুত্র বিখ্যাত ইয়ারাব থেকে আরবের নামকরণ হয়েছে। আবার কেউ কেউ মনে করেন আরবে শব্দের উৎপত্তি হয়েছে বাগ্মিতা থেকে। বাগ্মিতা অর্থ কি? বাগ্মিতা অর্থ হচ্ছে বাকপটু। তোমরা জানো যে আরবের লোকেরা যখন তোমরা সাংস্কৃতিক তাদের যে গৌরবময় ইতিহাস পড়বা, তখন জানতে পারবা যে তারা কতটা বাকপটু ছিল। তারা খুবই সুন্দর কবিতা বানাতে পারতো, বা কবিতাই ছিল তাদের ভাষা প্রকাশের অন্যতম মাধ্যম। এবং তাদের এই যে বাকপটুতা, তার জন্য তাদেরকে বাগ্মী বলা হতো। এবং এই থেকেই আরবের উৎপত্তি, কারণ আরব শব্দের আবিধানিক অর্থ বাগ্মিতা। আরব উপদ্বীপের তিন দিকে সাগর এবং একদিকে স্থল দ্বারা বেষ্টিত হওয়ায় আরববাসী তাদের ভাষায় একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে অভিহিত করেছেন। এখন এটা তোমার 2 নং ক্ষয়ের প্রশ্ন আসতে পারে যে জাজিরাতুল আরব বলতে কি বুঝো? জাজিরাতুল আরব বলতে কি বোঝো? জাজিরাতুল আরব বলতে বোঝায় কি, যেহেতু আরব ভূখণ্ডের তিন দিকে সাগর এবং একদিকে স্থল দ্বারা বেষ্টিত, তাই একে জাজিরাতুল আরব ভূখণ্ড বলা হয়। এখন তাহলে বলো তো আরবের উত্তরে কি আছে? আগের পেজে মাত্র তোমরা পড়ে আসো। তোমরা জানো আরবের উত্তরে কি আছে? বলেছিলাম যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। মারহাবা। আচ্ছা, আরব ভূখণ্ডের উত্তরে রয়েছে সিরিয়া মরুভূমি। ঠিক আছে, এই যে আমরা পূর্ববর্তী স্লাইডে দেখে আসি কি কি। উত্তরে হচ্ছে সিরিয়া মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, ওমান সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। আচ্ছা, তারপরে স্লাইডগুলোতে আমরা যাই। এইবার ভূপ্রকৃতি অনুসারে ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসী। ভৌগোলিক অবস্থানগত কারণে আরবের অধিবাসীরা প্রধানত দুই ভাগে বিভক্ত: নগরবাসী আরব বা আরবের স্থায়ী বাসিন্দা,
যারা কি শহরে থাকে, তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য ছিল তাদের প্রধান অবলম্বন। বহির্বিশ্বের সাথে সংযোগের ফলে এরা ছিল মক্কাবাসী, মরুবাসী বেদুইনের তুলনায় অধিকতর রুচি সম্পন্ন, মার্জিত ও সংস্কৃত মনা। এখানে কয়েকটা ওয়ার্ড তোমার এখানে মিস্টেক আছে, তোমার পিডিএফ উঠানোর সময় তোমরা একটু কারেকশন করে নিও। এটা হচ্ছে কি রুচি সম্পন্ন এবং সংস্কৃতি মনা। মক্কা, মদিনা, তায়েফ, ইয়াসরিব, ওমান, ইয়েমেন সহ বিভিন্ন স্থানে নগর গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারলাম যে তোমার যে শহরবাসী যে আরব, তাদের কাজ ছিল কি? তাদের কাজ ছিল মেনলি ব্যবসা বাণিজ্য করা, এবং এই ব্যবসা বাণিজ্যের ফলে যেহেতু তারা বহির্বিশ্বের সাথে ভালো সম্পর্ক রাখতে পারত, তাই তাই তারা খুবই রুচি সম্পন্ন বা একরকম আমরা যাদেরকে বলি ভদ্রলোক টাইপের, তারা ছিল একরকম ভদ্রলোক। অপরদিকে মরুবাসী বেদুইন বা মরুবাসী যাযাবর, তারা কি ছিল? যে সমস্ত আরব মরুপ্রান্তরকে ভালোবেসে অস্থায়ীভাবে বসবাস করে তারা এই বেদুইন। আরবের অধিবাসীদের শতকরা 80% ছিল মরুভূমির বাসিন্দা। বেদুইনরা কোথাও স্থায়ীভাবে বসবাস করতে পারে না। গৃহপালিত পশুর ঘাস ও পানির সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায়। তাহলে বেদুইন কারা? বেদুইন হচ্ছে যারা মরুভূমিকে ভালোবেসে মরুভূমিতেই থাকতো, তাদের কোনো ঘরবাড়ি ছিল না, তারা কি পশুর ঘাস এবং পানির সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াতো, এবং লুটতরাজ ছিল তাদের জীবিকা নির্বাহের, লুটতরাজ করে তারা জীবিকা নির্বাহন করত। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বেদুইনরা কি কি করতো বা বেদুইনরা কাজ কি ছিল, তাদের কাজ ছিল দুইটা, এক হচ্ছে পশুপালন করা আর এক হচ্ছে লুটতরাজ করা। অর্থাৎ তারা মরুভূমির যে যারা ব্যবসায়ী, এই যে শহরবাসী আরব, তাদেরকে তারা লুট করত। এখন তোমরা কি জানো এই যে মরুবাসী যে বেদুইন, এই বেদুইনদের যে পূর্বপুরুষ তারা আল বাদিয়া নামে পরিচিত ছিল। হ্যাঁ, তো এই যে বাদিয়া নামক শব্দটা, এই বাদিয়া শব্দটা কি তোমরা আমাদের বাংলাতে, হ্যাঁ আমাদের বাংলা ভাষায় যখন এটা বিকৃত হয় তখন তোমরা শুনছো কিনা আমি জানি না, আমি ছোটকাল থেকে অনেক শুনছি, সেটা হচ্ছে বাইদ্যা। হ্যাঁ, বাইদ্যা নামে একটা কথা বলতো। বাইদ্যা মানে ওই যে তোমার বেদে, হ্যাঁ আমরা যাদেরকে বেদে বলি, এই বেদুইন থেকে মূলত এই বেদে আর বাইদ্যাদের উৎপত্তি, বাইদ্যা শব্দের উৎপত্তি। এদের কাজ কি ছিল? এদের কাজ ছিল এই যে বিভিন্ন কোনো ঘর নাই, বাড়ি নাই, এরা একরকম ঘুরে বেড়াতো। জিজ্ঞাসা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমরা তাহলে পরবর্তীতে দেখি। পরবর্তীতে আছে আমাদের প্রাচীন সভ্যতা সমূহ। হ্যাঁ, তো তোমরা বলছো, তোমরা শুনেছো। হ্যাঁ, বাদিয়া বা বেদে তাদেরকে বলে যাদের কোনো ঘর বাড়ি নাই, তারা একরকম জীবিকার সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। আমাদের দেশে যেটা করে যে তারা সাপের খেলা দেখায়, জাদু দেখায়, হ্যাঁ বিভিন্ন কাজকর্ম করে দেয়। তো মূলত এই বেদুইন থেকেই বাদিয়া বেদে এই শব্দগুলো আসছে। আচ্ছা, মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা কি? প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি হিসেবে বিবেচিত মিশরের অবস্থান আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে। এই যে লাইনটা, প্রাচীন সভ্যতার ভিত্তিসমূহ, এইটা থেকে তোমার সৃজনশীলের ক নাম্বারে প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা? তখন এক কথা উত্তর দিবে মিশরীয় সভ্যতা। তাহলে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা? মিশরীয় সভ্যতা। আচ্ছা, এই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। হ্যাঁ, নীল নদকে কেন্দ্র করে সভ্যতা গড়ে ওঠে। তাই ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলে উল্লেখ করেন। তাহলে মিশরকে নীল নদের দান কে বললো? হেরোডোটাস। আচ্ছা, জাহিদ স্যার জিজ্ঞাসা করেছেন লুটতরাজ কি? লুটতরাজ মানে হচ্ছে তোমাদের এই যে লুট করা, ওই যে যেটা বললাম যে শহরবাসী ব্যবসায়ীরা বা শহরবাসী সভ্য লোকেরা যখন সিরিয়া, মিশর বিভিন্ন দেশে যাতায়াত করতে যেত, তখন তারা আমাদের ভাষায় যেটাকে বলে ডাকাতি। হ্যাঁ, লুটতরাজ মানে হচ্ছে তোমার ডাকাতি। তারা অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে যে সম্পদ, তারা যে ব্যবসা বাণিজ্য করে যে সম্পদ আহরণ করতো, সেগুলো তারা লুট করে নিয়ে যেত। আচ্ছা, এটা হচ্ছে তোমার লুটতরাজ। আচ্ছা, তো এই নীল নদকে কেন্দ্র করে এই শহরটা গড়ে ওঠে। মিশরীয়রা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কৃষির উপকরণ, সেচ ব্যবস্থা প্রভৃতি বিকাশের মাধ্যমে একটি উন্নত জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলে। এছাড়াও স্থাপত্য শিল্প, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য ও চিকিৎসা শাস্ত্রে মিশরীয়দের অবদান অনস্বীকার্য। সভ্যতা এদের অবদান সবচেয়ে বেশি। এখন যেটা আমাদের মেইন কথা, সেটা হচ্ছে সভ্যতাগুলো আমাদের গুরুত্বপূর্ণ কিনা। তাহলে আমি বলবো না, সভ্যতাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, সভ্যতাগুলো থেকে তোমার সৃজনশীল আসার প্রশ্ন খুবই কম। তবে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ক ক্ষয়।
কয়ের মধ্যে আসার সম্ভাবনা খুব কম, তবে কয়ের জন্য আসতে পারে। যেমন ওই যে যেটা বললাম, সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। অথবা তোমাকে প্রশ্ন করতে পারে পাপিরাস, হ্যাঁ, বা পেপিরাস নামক সর্বপ্রথম কাগজ নির্মাণ করে কারা? সর্বপ্রথম কাগজ নির্মাণ করে কারা? এই মিশরীয়রাই সর্বপ্রথম কাগজ নির্মাণ করে। তো এগুলো তোমার কয়ের মধ্যে আসতে পারে। অথবা এই যে পিরামিডের কথা বলা আছে, পিরামিড নির্মাণ করে কোন সভ্যতার সময়? মিশরীয় সভ্যতার সময়। সাসানীয় সভ্যতা, এখানে তোমার বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট একটা পারসিক সভ্যতা সাসানীয় সভ্যতা। জাস্ট এমসিকিউর জন্য বা কয়ের জন্য যদি প্রশ্ন আসে পারসিক একটি সভ্যতার নাম, তাহলে সেটা হবে কি? সাসানীয় সভ্যতা। এইবার তোমাদের কাছে প্রশ্ন পূর্বের স্লাইড থেকে, সেটা হচ্ছে আরবদের মধ্যে প্রায় কত শতাংশ বেদুইন ছিল? দেখি তোমরা কি শুধু শুনেই যাচ্ছ নাকি কিছু মনেও থাকে? আরববাসীদের মধ্যে বেদুইন ছিল কত শতাংশ? আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না এত, হ্যাঁ, অনেক বড় স্লাইড। হ্যাঁ, এই তো আশরাফুল ভাই প্রথম উত্তর দিয়েছে 80%। হ্যাঁ, আমরা যেটা আশরাফুল ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। আরববাসীদের মধ্যে প্রায় 80% ছিল বেদুইন এবং 20% ছিল মাত্র শহরবাসী। মানে ভাবতে পারতেছো কি লেভেলের একটা নির্যাতন সহ্য করছে ওই সময় শহরের লোকেরা। বেচারারা যাও ওই কম, একে তো কম সংখ্যায় লঘিষ্ঠ, তাও যা ইয়া করে আনতো, ব্যবসা বাণিজ্য করতো, সব নিয়ে যেত এই বেদুইনরা। মাহাদি ভাই বলতেছে 15%, না 15% হয় না, এটা হচ্ছে 80%। আচ্ছা, তারপরে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা কি? ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় গড়ে ওঠে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতাটা কিন্তু তোমার একেবারে একই সময়, মিশরীয় সভ্যতা যেই সময়ের, এই সভ্যতাটাও ঠিক একই সময়ের। মেসোপটেমীয় সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ এই সভ্যতা কয়েকটি নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এবার আমরা জানি আসলে মেসোপটেমীয় সভ্যতাটা আসলে কি। মেইনলি ইরাকের এই যে দুইটা নদী, টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই দুইটা কিন্তু ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সভ্যতা, এই দুইটা নদীকে কেন্দ্র করে শুধু একটা না, বরং অনেকগুলো সভ্যতা গড়ে ওঠে। সুমেরীয় সভ্যতা, ক্যালডীয় সভ্যতা, অ্যাসারীয় সভ্যতা এবং ব্যাবিলনীয় সভ্যতা, এই মোট 4টা সভ্যতা। এই 4টা সভ্যতার আমলেই তোমার এই এই সভ্যতাগুলোর আমলেই তোমার এই অনেক কিছু আবিষ্কার হয়, যেমন চাকা আবিষ্কার হওয়া, বিভিন্ন সেচ পদ্ধতি, অনেক কিছু আবিষ্কার হয়েছে। তাই এই সভ্যতাগুলো ইতিহাসে গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেটা প্রথম বা একেবারে মিশরীয়দের সময়কালে ছিল, সেটা ছিল এই সুমেরীয় সভ্যতা। ঠিক আছে, তারপরে আছে কি ব্যাবিলনীয় সভ্যতা, যেটা কিন্তু এই একই মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত। তাহলে একটা কথা ভালো করে বুঝো, মেসোপটেমীয় সভ্যতা বলতে কিন্তু একটা সভ্যতা বোঝায় না, বরং 4টা সভ্যতা মিলে একটা সভ্যতা হয়েছে মেসোপটেমীয় সভ্যতা। আর মেসোপটেমীয় সভ্যতা বলতে কি বোঝায়? যে সভ্যতাগুলো এই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। আচ্ছা, সুমেরীয়দের ধ্বংসস্তূপের উপর ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলনীয় সভ্যতা গড়ে ওঠে। ব্যাবিলনীয়রা ব্যবসা বাণিজ্য এবং জ্ঞান চর্চায় পারদর্শী ছিল। আচ্ছা, হ্যাঁ, তোমরা কিন্তু এই ক্লাসটা শেয়ার করে দিও, হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, তোমাদের ক্লাসমেট, সবার মাঝে এই ফ্রি ক্লাসগুলো শেয়ার করে দিও, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ তা জানতে পারবে, এবং এক হিসাবে তোমাদের জন্য একটা ঝালাই হয়ে যাবে পরীক্ষার আগ মুহূর্তে। ব্যাবিলিয়নেরা কি করতো? তারা ব্যবসা বাণিজ্য এবং জ্ঞান চর্চায় পারদর্শী ছিল। তারা কি কি আবিষ্কার করছে? তারা আমাদের সবাই যেটা অপছন্দ করে সেই জিনিসগুলো তারা করছে। তারা কি করছে? তারা এই যে গণিতের দশমিকের প্রচলন, বীজগণিতের সমীকরণ, চাঁদের ধারণা, হ্যাঁ, চাঁদের সাথে অন্যান্য গ্রহের যে সম্পর্ক, তারপরে এই ব্যাবিলিয়নের প্রথম পঞ্জিকা বা আমরা যেটাকে ক্যালেন্ডার বলি, হ্যাঁ, এই ক্যালেন্ডার গুলো আবিষ্কার তারাই করছে। অর্থাৎ গণিত ও জ্যোতিষবিদ্যার উন্নয়নে সুমেরীয়রা বিশেষ ভূমিকা রাখে। উম দুঃখিত, এটা সুমেরীয় হবে না, এটা ব্যাবিলনীয় হবে। হ্যাঁ, আচ্ছা, ফরহাদ ভাই জিজ্ঞাসা করতেছে এমসিকিউ দেখাবে না। আসলে আমি খুবই দুঃখিত যে আমি সময় স্বল্পতার কারণে তোমাদের জন্য এমসিকিউ বানাতে পারি নাই। তো একরকম বলতে পারো আজ করতেছি মুখেই, আর তোমরা জাস্ট অ্যান্সার দিয়ে দিও। হ্যাঁ, দরকার হয় তোমাদেরকে পরবর্তীতে পিডিএফটা দিয়ে দিও, তোমরা দেখে নিও। আচ্ছা,
তাহলে এই সুমেরীয়রে কি করলো, এই ব্যাবিলনীয়রে কি করলো, তারাই মূলত এই যে গণিতের প্রচলন, বীজগণিতের এসবের কাজগুলো করলো। বিভিন্ন সভ্যতা ব্যাবিলনীয়দের কাছে ঋণী। আচ্ছা, এবার বলো, এবার তাহলে তোমরা বলো, প্যাপিরাস বা কাগজ আবিষ্কার করেছিল কোন সভ্যতা সর্বপ্রথম? কাগজ আবিষ্কার করছিল কারা? হ্যাঁ, ইনশাল্লাহ ভাইয়া, চেষ্টা করব। এমসিকিউ দিলে বলতেছে ভালো হতো। হ্যাঁ, আমিও জানি এমসিকিউটা দেওয়াটা তোমার জন্য দরকার ছিল, এমসিকিউ সৃজনশীল। তবে কিভাবে বলবো, মানে আমাদের সত্যি বলতে আমার এখন ভার্সিটিতে ফাইনাল পরীক্ষা চলতেছে, তো এই কারণে ফাইনালের পড়ালেখা, তার উপর আবার অন্যান্য ক্লাসের স্লাইড পিডিএফ বানানো, তো এই কারণে সময় স্বল্পতার কারণে আর বানাইতে পারিনি। হ্যাঁ, প্রথম উত্তর পাইছি লাভলি আক্তারের। হ্যাঁ, মিশরীয় সভ্যতা প্রথম কাগজের আবিষ্কার করে। প্রাচীন সভ্যতা না ভাইয়া, প্রাচীন সভ্যতা বা সুমেরীয় সভ্যতা হবে না, বরং মিশরীয় সভ্যতা হবে। যদি তোমাকে প্রশ্ন করতাম যে তোমার এই যে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে যে প্রথম যে সভ্যতা গড়ে উঠেছিল, বা মেসোপটেমীয় যে সভ্যতাগুলোর মধ্যে প্রথম সভ্যতা কোনটা, তখন তোমার এই সুমেরীয় সভ্যতা উত্তর হতো। আচ্ছা, ব্যাবিলিয়নটা জানলাম, তারপরে আমরা দেখি আর কি কি আছে। তারপরে হচ্ছে ইউরোপীয় গ্রিক সভ্যতা। তারা তাদের দেশকে হেলাস বলতো, আর সভ্যতাটি হেলেনিক সভ্যতা নামে পরিচিত ছিল। তাহলে তারা কি বলতো? হেলাস বলতো, এবং সভ্যতাটি হেলেনিক সভ্যতা নামে পরিচিত ছিল। তাহলে সামনে থেকে তুমি যখন হেলেনিক সভ্যতা শুনবা, তখনই তোমার মনে আসতে হবে এই হেলেনীয় সভ্যতা যেটা গ্রিক সভ্যতা সেটাই। বিশ্ব যখন সভ্যতার দিকে হাঁটাহাঁটি করেছিল, গ্রিকরা তখন জ্ঞানের মশাল জ্বালাচ্ছিল। অ্যারিস্টটল, পিথাগোরাস, আলেকজান্ডার, সক্রেটিস, প্লেটো, আর্কিমিডিসের মতো বিখ্যাত যত বিজ্ঞানী দার্শনিক আছে, তারা এই সভ্যতাকে জ্ঞান, বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের চূড়ান্ত শিখরে পৌঁছে দেন। হ্যাঁ, তোমরা কয়েকজন বারবার পিডিএফ এর এমসিকিউর কথা বলতেছো। আজকে তোমাদের হচ্ছে তোমার সব এক কথায় প্রকাশ, ঠিক আছে? এক কথায় প্রকাশ, অ্যান্সার নাই। এটাই তোমাদের জন্য একরকম বড় পরীক্ষা। হ্যাঁ, জিজ্ঞাসা করব, তোমরা অ্যান্সার দিবা। তো তোমরা এই লোকগুলোর নাম তো নিশ্চয়ই শুনছো। হ্যাঁ, হেরোডোটাস, অ্যারিস্টটল, হ্যাঁ, অনেক বড় বড় লোক। তারা সবাই এই গ্রিক সভ্যতার ছিল। তো যেহেতু জ্ঞানী গুণী মানুষ সব এক সভ্যতার, তাহলে বুঝতেই পারতেছো গ্রিক সভ্যতা বা হেলেনিক সভ্যতার মেইন ফোকাসটা কোথায় ছিল? অবভিয়াসলি তাদের জ্ঞান বিজ্ঞানে, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে তাদের অবদান সবচেয়ে বেশি ছিল। তারা বিভিন্ন যে পৌরনীতি, হ্যাঁ, রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্র, এইসব মূল নীতি যত ছিল না, তারাই আবিষ্কার করছে। তারপরে রোমান সভ্যতা, গ্রিকদের পরেই তাদের নাম। ইতালির ছোট্ট শহর রোমকে কেন্দ্র করে রোমান সভ্যতার বিকাশ ঘটে। ইউরোপে ধর্ম, দর্শন, স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞান ও আইনের বিকাশ ঘটে রোমান সম্রাটদের পৃষ্ঠপোষকতায়। অর্থাৎ ইউরোপে জ্ঞানের আলো জ্বাললো কারা? এই রোমানরাই। এবং এই রোমানরা আরো একটা কাজে বিশেষ পারদর্শী ছিল। তারা কি? তারা যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শী ছিল। তোমরা হয়তো অনেকেই জুলিয়াস সিজারের নাম শুনছো। হ্যাঁ, অনেকে জুলিয়াস সিজারের নাম শুনছো। এই জুলিয়াস সিজার এই রোমান সভ্যতারই একজন মহান শাসক ছিলেন। হ্যাঁ, তো হ্যাঁ, তোমাদের জাহিদ স্যার ঘোষণা দিয়ে দিছে, তোমরা ক্লাসের পর ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবা। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর তোমরা এমসিকিউ যে বলতেছো, আজকে এমসিকিউ সব হচ্ছে তোমাদের জন্য এক কথায় প্রকাশ। আমি তোমাদেরকে মুখে মুখে কোয়েশ্চেন আস্ক করবো, তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে? আর তোমরা ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দিও। হ্যাঁ, জাহিদ স্যার যে প্রশ্নটা করছেন যে জ্ঞানের সবচেয়ে বেশি অবদান কি গ্রিকদের কিনা, এই ক্ষেত্রে বলবো এই কোয়েশ্চেনটা একরকম আহ বিতর্কমূলক। হ্যাঁ, জ্ঞানের ক্ষেত্রে গ্রিকদের যেমন অবদান আছে, তেমনি ভাবে তুমি অন্য সভ্যতাগুলো অবহেলা করতে পারো না। সুমেরীয়রা যদি গণিত বিদ্যা বা জ্যোতিষবিদ্যা আবিষ্কার না করতো, তাহলে কি গ্রিকরা ওসব নিয়ে ঘাটাঘাটি করতো? তাই বলতে পারো যে জ্ঞান বিজ্ঞানের অবদান শুধু একটি সভ্যতার মাধ্যমে না, অনেকগুলো লোকের সমন্বয়ে, অনেকগুলো সভ্যতার সমন্বয়েই বর্তমানে জ্ঞান বিজ্ঞান এই পর্যায়ে এসে পৌঁছেছে। আইয়ামে জাহিলিয়াত, আমরা তাহলে এবার জাহিলিয়া পিরিয়ডে আসলাম। আর যেটা বলতেছিলাম, এই টপিকটা আইয়ামে জাহিলিয়া, এটা তোমরা একটু বেশি ভালো করে পড়বা। এটা বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, কয়ের প্রশ্ন আসতে পারে, এবং ক্ষয়ের মধ্যেও আসতে পারে যে আইয়ামে জাহিলিয়া বলতে কি বুঝো। আচ্ছা, আইয়াম শব্দটির অর্থ কি? আইয়াম শব্দটি ইয়ামুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে দিন, সময়, কাল বা যুগ ইত্যাদি। জাহিলিয়া শব্দটি আরবি জাহলুন থেকে শব্দ থেকে আগত। এর অর্থ হচ্ছে বর্বরতা, কুসংস্কার, তমসা বা অন্ধকারাচ্ছন্ন। তাহলে একসাথে এই দুইটা কি হচ্ছে? একসাথে দুইটার অর্থ হচ্ছে তমসা বা অন্ধকারাচ্ছন্ন যুগ বা বর্বরতার যুগ।
আশরাফ ভাই জিজ্ঞাসা করছো ল্যাটিন কাদের রাষ্ট্রভাষা ছিল? ল্যাটিন গ্রিকদের ছিল। মূলত ল্যাটিন ভাষার যে উৎপত্তি বা তোমার গ্রিক যেসব বৈজ্ঞানিক লেখক ছিল তাদের মেইন যত বই আছে সেগুলো কিন্তু তারা ল্যাটিন ভাষায় অনুবাদ করছিল, ল্যাটিন ভাষায় যেগুলো রচনা হয়েছিল। আইয়ামে জাহিলিয়াতের সময়কাল, এটা নিয়ে তোমার অনেক ঐতিহাসিকদের মতবাদ রয়েছে, তবে যেটা সবচেয়ে প্রসিদ্ধ বা সবচেয়ে গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইসলামের আবির্ভাবের পূর্বে মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের আগ পর্যন্ত সময়কে বোঝায়। আচ্ছা, তাহলে আইয়ামে জাহিলিয়াত সময়টা কতটুকু? আইয়ামে জাহিলিয়াত কেউ কেউ বলতেছে একেবারে হযরত আদম থেকে মহানবী পর্যন্ত, যেটা গ্রহণযোগ্য না, কেননা তাহলে মাঝখানে যে নবী রাসূলুল্লাহ আছে তাদেরকেও একরকম জাহিলীদের কাতারে ফালানো হয়। আবার কেউ কেউ বলে হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে মহানবীর আগ পর্যন্ত, সেটাও হয় না, কারণ ওই সময় এমন অনেক ভালো সভ্যতার ইতিহাসও রয়েছে। আইয়ামে জাহিলিয়াত বলতে তাহলে যদি সময়কাল জিজ্ঞাসা করে তাহলে তুমি এক কথা যেটা বলবা, আইয়ামে জাহিলিয়াত বলতে ইসলাম আবির্ভাবের পূর্বে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের আগ পর্যন্ত হেজাজ প্রদেশের 100 বছর সময়কালকে আইয়ামে জাহিলিয়া বলে। অর্থাৎ বিশেষ করে এই আরব ভূখণ্ড অর্থাৎ জাজিরাতুল আরবের অবস্থায় ছিল সবচেয়ে খারাপ, অর্থাৎ তারাই ছিল সবচেয়ে বেশি জাহেল। তারাই ছিল কি সবচেয়ে বেশি জাহেল। আলামিন ভাই জিজ্ঞাসা করতেছে পিডিএফ দিবে কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, তুমি ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবা। আচ্ছা, এবার আমরা দেখি প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থাটা কেমন। প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল চরম অরাজকতা ও বিশৃঙ্খলতায় পরিপূর্ণ ছিল। কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, তাদের সংবিধান ছিল না, অর্থাৎ তাদের কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, কোনো সংবিধান ছিল না। গোষ্ঠীভিত্তিক শাসন ব্যবস্থা ছিল, বিভিন্ন গোত্র বা কাবিলা নিজ নিজ নেতা বা সর্দারের নেতৃত্বে পরিচালিত হতো। গোত্রীয় ঐক্য নিরাপত্তার উপর ভিত্তি করে রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠলেও সাধারণত সমগ্র আরবের মধ্যে কোনো ঐক্য ছিল না। প্রায়শই সংঘাত প্রতিশোধ যুদ্ধ লেগেই থাকতো। তাহলে তাদের রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল? তাদের কোনো সরকার ছিল না, তার দিকে সবসময় যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো, এবং তারা গোত্র ভিত্তিক অর্থাৎ বিভিন্ন গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল, এবং মাঝে মধ্যে তাদের মধ্যে ঐক্য গড়ে উঠলেও তারা নির্দিষ্ট কোনো ঐক্য ছিল না, তারা সবসময় যুদ্ধ বিগ্রহে লেগে থাকতো। আচ্ছা, এইখানে যে কথাটা তোমার না বললেই না, যদিও তোমার বলা আছে তাদের কোনো সরকার ব্যবস্থা ছিল না, কিন্তু তাদের কিন্তু একটা মন্ত্রণা পরিষদ ছিল। তোমরা কি জানো সেটার নাম কি? দেখি তোমরা পড়ছো কিনা। প্রাচীন আরবে কিন্তু একটা ইয়া ছিল। হ্যাঁ, এই তো মোহাম্মদ সাইমুল ভাই বলতেছো শেখ বলা হতো। হ্যাঁ, তাদেরকে গোত্রের যে নেতা তাদেরকে শেখ বলা হতো। দেখি তোমরা বলো তো যে প্রাক ইসলামী আরবে একটা মন্ত্রণা সভা ছিল বা বলতে পারো একটা সংসদ ছিল, যদিও তার শুধু পরামর্শ দিতে পারতো, কোনো কাজে কর্মে তারা হস্তক্ষেপ করতে পারতো না। হ্যাঁ, আমি এখনো কোনো আনসার পাই নাই। আচ্ছা, আমি তাহলে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি দারুন নাদওয়া। দারুন নাদওয়া তোমরা নাম শুনে থাকবা। দারুন নাদওয়া ছিল প্রাক ইসলামী আরবের একটা মন্ত্রণা সভা, অর্থাৎ তারা শুধু পরামর্শ দিতে পারতো, বিশেষ করে যে তোমার কুরাইশদেরকে। হ্যাঁ, এটা ছিল কুরাইশদের একটা মন্ত্রী পরিষদ বলতে পারো। হ্যাঁ, আচ্ছা। আরবের সামাজিক অবস্থা খুবই শোচনীয় ছিল। অন্যায় অনাচার দুর্নীতি কুসংস্কার, হ্যাঁ, বিভিন্ন ঘৃণ্য আচার অনুষ্ঠান, এসব নিয়ে তারা জেনা ব্যভিচারে কি অভ্যস্ত ছিল। নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, তাদের কোনো অধিকার ছিল না, এবং কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়ার মতো বর্বর প্রথা প্রচলিত ছিল। দাসপ্রথা ছিল সমাজের অবিচ্ছেদ্য অংশ। দাসদের উপর অত্যাচার শোষণ চলতো, মদ পান জুয়া। হ্যাঁ, জানো নাই কেন তোমরা? হ্যাঁ, পড়ো নাই এখন পর্যন্ত? হ্যাঁ, দারুন নাদওয়া হচ্ছে কি আরবদের মন্ত্রণা পরিষদ, তারপরে কি ওই মন্ত্রণা পরিষদের কয়েকটা অঙ্গ সংস্থা ছিল। হ্যাঁ, সিকায়া,
লিওয়া, রিফায়া আর হচ্ছে হেজাবা। ওটা তোমাদের এখন দরকার নাই, হয়তো তোমরা আলিমে গেলে সেটা তোমাদের এমসিকিউতে আসবে। জানো না যখন, এখন জেনে নাও। এটার নাম হচ্ছে কি দারুন নাদওয়া। এই দারুন নাদওয়া কিন্তু তোমার ওই যে আবু জেহেল, আবু লাহাব, হ্যাঁ, যত হত্যাকর্তা ছিল তারাই মূলত এগুলো, এই দারুন নাদওয়া পরিচালনা করতো। আচ্ছা, তো এই ছিল তাদের খুবই বিশ্রী অবস্থা। তবে একটা ভালো দিক ছিল, তাদের অতিথি পরায়ণতা, বীরত্ব, সাহসিকতা ছিল সমাজে কিছু ইতিবাচক দিক। অর্থাৎ তাদের শুধু শুধু খারাপই ছিল না, তাদের শুধু এক কিছু ভালো দিকও ছিল। তো এই যে সামাজিক রাজনৈতিক অবস্থা, এগুলা কিন্তু তোমাদের সৃজনশীলে গ ঘ অর্থাৎ 3 নাম্বার এবং 4 নাম্বারের প্রশ্নে আসতে পারে। কোন একটা জায়গার অবস্থা দিয়ে বললো, বিশেষ করে মনে করে এবার আমাদের বাংলাদেশের পরিস্থিতি, হ্যাঁ, মনে করে এবার যে একটা দেশের পট পরিবর্তন হলো, স্বৈরাচার পতন হলো, পট পরিবর্তন হলো, এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলো না, যে চারিদিকে মব জাস্টিস হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি খুন বেড়ে গেছে, এই একটা ঘটনা তোমার উদ্দীপকে দিয়ে বলবে এটার সাথে জাহিলি যুগের সম্পর্ক নির্ণয় করো, বা বর্তমান সময়ের সাথে জাহিলি যুগের অবস্থা কেমন ছিল তার একটা তুলনামূলক আলোচনা করো। হ্যাঁ, এরকম ভাবে তোমার সৃজনশীল আসতে পারে। যেটা যে বললাম যে দারুণ নাদওয়া তোমাদের আলিমে লাগবে, এখন একটা ধারণা দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে স্লাইডে যাই আমরা। প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, ওই যেটা আমরা পূর্ববর্তী পড়ে আসছিলাম। শহরবাসীরা ছিল 20%। তাদের কাজ ছিল কি, তাদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা। মক্কা ছিল একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ধনী ও অভিজাত শ্রেণীর মধ্যে ব্যবসা বাণিজ্য লাভবান হলেও গরিব ও মানুষদের জন্য অর্থনৈতিক সুযোগ কম ছিল। সুদ প্রথা, শোষণমূলক লেনদেনের ব্যাপকভাবে প্রচলিত ছিল, যা গরিবদের আরো দুর্বল করে তুলত। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতেছে, এই যে সুদ প্রথা, এইটা মক্কার মধ্যে বা ওই আরবে বিশেষ করে কারা পরিচালনা করত? বা সুদ প্রথা বা কুসিত প্রথা যেটাকে বলা হয়, কি প্রথা? কুসিত প্রথা। এই কুসিত প্রথা কারা পরিচালনা করত? তোমরা যারা বন্ধুদেরকে মেনশন দিচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটা তোমরা হ্যাঁ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দাও। হ্যাঁ, তোমরা বলো সুদ প্রথা বা কুসিত প্রথা কারা, কাদের মধ্যে বেশি প্রচলন ছিল, অর্থাৎ কারা এই বিজনেসটা করতো? আচ্ছা, তোমরা অ্যান্সারটা তো, আমি পরবর্তী লাইনগুলো পড়ি। নারী ও শিশুদের সম্পত্তিক অধিকার ছিল না এবং দাসপ্রথা ছিল অর্থনৈতিক অবস্থার একটি অংশ। সুফিয়ান বলতেছো বেদুইন। না ভাইয়া, তোমার অ্যান্সারটা হয় নাই। আব্দুল্লাহ হোসেন বলতেছো যাদের ধন সম্পদ বেশি ছিল। না, তোমারটাও হয় নাই। ফরহাদ ভাইয়া বলতেছো বেদুইনরা। না ভাইয়া, তোমারটাও হয় নাই। দেখি কে আগে অ্যান্সার দিচ্ছে, রাইট অ্যান্সার দিতে পারে কি। সুদ প্রথা বা কুসিত প্রথা কারা পরিচালনা করতো? আচ্ছা, এটা কোথা থেকে আসলো? যাযাবররা জীবনযাপী বেদুইন সম্প্রদায় পশুপালন এবং লুটতরাজ করে জীবিকা। দেখো, তোমরা যারা বেদুইন বলতেছো না, তাদের কিন্তু এখানে অ্যান্সারটা কেটে যায়। বেদুইনদের কাজ কিছু, তাদের কাজ ছিল যে পশুপালন করা এবং লুটপাট করা। তারা কি এসব সুদপ্রথা বুঝে? আনামো বলতেছো যারা আর্থিকভাবে লাভবান ছিল। না, তোমাদের কারোটাই হয় না। আমি অ্যান্সার দিয়ে দিতেছি। সুদ প্রথা বা কুসিত প্রথা মেইনলি প্রচলন ছিল ইহুদিদের মধ্যে। কুরাইশ বলছে। না, কুরাইশ হয় নাই, ইহুদিদের মধ্যে। অর্থাৎ মক্কার যারা ইহুদি ছিল তারাই এই মূলত সুদ প্রথা এই ব্যাপকভাবে তাদের মধ্যে ছিল। তারা কি করতো, এই গরিবদেরকে সুদ দিত এবং খুবই চড়া মূল্যে সুদ আদায় করতো। এবং যদি কেউ সুদ আদায় করতে না, সুদ পরিশোধ করতে না পারতো, তাহলে তার স্ত্রী, সন্তান, ঘরবাড়ি সব তারা লুট করে নিত বা নিলামে তুলে দিত। অ্যান্সারটা জেনে নাও তাহলে। সুদ প্রথা বা কুসিত প্রথা, হ্যাঁ, এটাকে কুসিত প্রথা বলা হয়। কুসিত প্রথা কারা প্রচলন করতো? তারা ছিল ইহুদিরা। তোমরা এক একজন কি হিসেবে বলতেছো আরববাসীরা, বেদুইনরা। না, হয় না, এটা হচ্ছে ইহুদিরা। আরবের ধর্মীয় অবস্থা। আরবরা কি করত, তারা প্রধানত মূর্তি পূজা করত। লাত, মানাত, উজ্জা ছিল তাদের উল্লেখযোগ্য মূর্তি। কাবাগরের 360টি দেবতার মূর্তি স্থাপন করে পূজা করা হতো এবং হোবল ছিল তার প্রধান। ঠিক আছে, এই হোবল হচ্ছে তাদের প্রধান, অর্থাৎ এই 360টা মূর্তির মধ্যে প্রধান ছিল হোবল। সমাজে তাবিজ, কবজ, জাদুটনা, কুসংস্কারের প্রচলন ছিল ব্যাপক। এছাড়াও খ্রিস্টান, ইহুদি এবং কিছু হানিফ সম্প্রদায়ের লোকেরাও ছিল। তাবিজ, তার মানে আমাদের সময় যে এখন এই যে তাবিজ, জাদুটনার প্রচলন আছে, এটা কিন্তু সেই আরব, অর্থাৎ প্রায় 1400 বছর আগে থেকে এটার প্রচলন ছিল। এটা কোনো নতুন বিষয় না।
এবার বলো এই হানিফ সম্প্রদায় কারা? হানিফ সম্প্রদায় কারা? হানিফ সম্প্রদায় হচ্ছে ওই সময়ের মধ্যেও এই যে খারাপ অবস্থা, এই যে বর্বর অবস্থা, তার মধ্যেও যারা একত্ববাদী বিশ্বাস করতো, অর্থাৎ তারা যারা তখনও ঈসা আলাইসাল্লামের যে ধর্ম, ঈসা আলাইসাল্লামের যে নীতিবাক্য, সেটা যারা তখন মেনে চলতো, তারাই তখন হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল। এখন দেখি তোমরা কয়েকজন এই হানিফ সম্প্রদায় অর্থাৎ এই যারা একত্ববাদী বিশ্বাস করতো এরকম কয়েকজনের নাম বলো। এটা কিন্তু তোমার আসে, হ্যাঁ, কয়েকজন হানিফ সম্প্রদায়ের নাম বলো, অথবা এমসিকিউ দিয়ে দিতে পারে নিম্নের কে হানিফ সম্প্রদায়ের লোক। তোমরা কমেন্ট করো, হ্যাঁ, তোমরা কমেন্টে তোমাদের রেসপন্স দেখাবা, তাহলে তো বুঝতে পারি তোমরা আছো আমার সাথে। আচ্ছা, আমি বলি তাহলে হানিফ সম্প্রদায়ের, না কুরাইশ না ভাইয়া, তুমি বলতেছো এই যে ফজলা রাব্বি ভাইয়া বলতেছো কুরাইশরা। আচ্ছা, শিমুল ভাই বলতেছো ধনী ব্যবসায়ীরা সুদ প্রয়োজন করতো, তবে হ্যাঁ, এই যে ধনী ব্যবসায়ী, এই ধনী ব্যবসায়ীগুলো সবাই ছিল ইহুদি, অর্থাৎ এই সুদ প্রথার যে মেইন প্রচলন এটাই করতো তোমার ইহুদিরাই। হানিফ হচ্ছে তারা, হ্যাঁ, যারা এক আল্লাহর উপর বিশ্বাস করত, অর্থাৎ এই চরম দুর্দশার দিনও যারা আল্লাহর উপর বিশ্বাস করতো, তাদের মধ্যে কে ছিল? তাদের মধ্যে ছিল ওরাকা বিন নাওফেল, হ্যাঁ, ওরাকা বিন নাওফেল, তারপর আবু বকর, কবি জুহায়ের, এরকম কয়েকজন লোক ছিল যারা ওই সময়ও আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতো এবং ঈসা আলাইহিস সালামের ধর্ম আঁকড়ে ধরেছিল। আচ্ছা, প্রাক ইসলামী আরব, প্রাক ইসলামী আরব, হ্যাঁ, সাইমন ভাই বলতেছে আল আব্দুল্লাহ ছিল একজন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা ওই হানিফ সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। আচ্ছা, সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল? রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা যতই খারাপ হোক, যতই নেগেটিভ হোক, তাদের সাংস্কৃতিক অবস্থা ছিল সবই পজিটিভ। অর্থাৎ এই খারাপের দিনও আরবের সামাজিক রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খল, হলো তাদের সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল কি গৌরবময়, তাদের ইতিহাস গৌরবময়, তাদের অসাধারণ প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তি ছিল। প্রাক ইসলামী যুগে আরবরা সাহিত্য চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করে, হ্যাঁ, তাদের কবিতা, লোকগীতি, সাহিত্যের প্রতি আরবদের বিশেষ অনুরক্তি ছিল, তাই তারা প্রতি বছর হজের মৌসুমে উকাজ নামক স্থানে একটি কবিতা পাঠ ও মেলার আয়োজন করত। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন আসতেছে, এই উকাজ মেলাকে কেন্দ্র করে, এই উকাজ মেলাকে কেন্দ্র করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালে অর্থাৎ ইসলাম আবির্ভাবের পূর্বে একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। দেখি তোমরা আমাকে সেই যুদ্ধটার নাম বলো, ঐতিহাসিক যে যুদ্ধটার নাম বলো, উকাজ মেলাকে কেন্দ্র করে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল সেই যুদ্ধটার নামটা বলো। এই ক্লাসগুলো ইউটিউবে ইনশাল্লাহ, আরিফা আপু, আমরা এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে দিব, হ্যাঁ, হয়তো লাইভ তোমরা পাবা না, বাট রেকর্ডেড ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবা। আসলে তোমার এই অ্যাপ থেকে তোমার আসলে একসাথে ফেসবুকে, ইউটিউবে স্ট্রিম করাটা পসিবল হচ্ছে না, না হলে আমরা একসাথে করতাম। তবে এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, আমাদের এলপিএস লার্নিং পয়েন্ট স্কুল চ্যানেলে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা। দেখি তোমরা যুদ্ধের নামটা বলো। উকাজ মেলাকে কেন্দ্র করে, অর্থাৎ এই কবিতার যে মেলা, এই মেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছিল প্রায় 5 বছর ব্যাপী। ওই যুদ্ধের ফলেই কিন্তু তোমার পরবর্তীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজল নামে, এই তো হ্যাঁ তোমরা অ্যান্সার দিতেছো, হ্যাঁ ফজলে রাব্বি ভাই অ্যান্সার দিছো হারবুল ফুজ্জার বা ফিজার যুদ্ধ। ফরহাদ ভাই অ্যান্সার দিছো রিদ্দা যুদ্ধ। না ভাইয়া, তোমার অ্যান্সারটা হয় না, রিদ্দা যুদ্ধ হয়েছিল আরো অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে। হ্যাঁ, হারবুল ফুজ্জার, তোমরা বলছো হারবুল ফুজ্জার, হ্যাঁ, হারবুল ফুজ্জার। হারবুল ফুজ্জার আরেক নাম কি? ফিজার যুদ্ধ। ফিজার যুদ্ধ বা অন্যায় সমর, এই যুদ্ধকে কেন্দ্র করে কি, এই মেলাকে কেন্দ্র করে এই যুদ্ধটা সংঘটিত হয়। তো এই মেলার বৈশিষ্ট্য কি? এই মেলার বৈশিষ্ট্য ছিল ফুজার যুদ্ধ বলতেছে না ভাই, ফুজার যুদ্ধ না, ফিজার যুদ্ধ। এটা রস্যুকার না রস্য ইকার, ফিজার যুদ্ধ। ফিজার যুদ্ধ যেটা, হারবুল ফুজ্জার সেটাই, একই নাম। নাম হচ্ছে তিনটা, হারবুল ফুজ্জার, ফিজার যুদ্ধ এবং এইটার বাংলা হচ্ছে অন্যায় সমর। যেহেতু এই যুদ্ধটা তোমার তাদের ওই সময় মহররম, জিলকদ, জিলহজ এই 3 মাসের যুদ্ধ বন্ধ থাকতো, হ্যাঁ, আরবদের মধ্যে। কিন্তু এই 3 মাসে অর্থাৎ পবিত্র মাসের যুদ্ধটা হয়েছে বলে এটা অন্যায় সমর নামে পরিচিত। ওগুলো আমাদের এখন দরকার নেই। এটা লাগবে, এটা তোমাদের এমসিকিউতে লাগবে। এই যে সাবা আল মুআল্লাকাত বলতে কি বুঝো? তো এই মেলায়
মাহাদি ভাই হঠাৎ করে হিটটির নাম বললা কেন? হ্যাঁ, হিটটিকে তুমি কোথায় চিনলা? পিকে হিটটিকে তুমি কোথায় চিনলা? পিকে হিটটি, হ্যাঁ তোমরা বই হয়তো অনেক জায়গায় পিকে হিটটি বা সৈয়দ আমির আলীর বইগুলোর নাম শুনবা। তো তোমরা যখন এই আমাদের ভার্সিটি লেভেলে আসবা তখন তোমাদেরকে ওদের বইগুলোই পড়াবে, মানে ইন ডিটেইলস ওদের বইতে যে লেখাগুলো আছে ওগুলা। 60টি ঝুলন্ত কবিতা। কোনটি দিয়ে? আচ্ছা, যে সাতু ইসলাম বলতেছো কোনটি দিয়ে ক খ আসবে, সেটা তো আমি বলতেছি ভাইয়া। এই যে আমি বলতেছি না, যেমন এইটা আসতে পারে, হ্যাঁ এই যে সাবাল মুআল্লাকাত বলতে কি বোঝো, এটা তোমার ক এর মধ্যে আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে, অথবা এই যেটাকে আমরা পড়ে আসলাম, এই যে আরবের রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, এগুলা কিন্তু তোমার বড় প্রশ্নের জন্য। হুম, এই যে সাংস্কৃতিক অবস্থা অথবা রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এগুলো তোমার গ এবং ঘ এর জন্য, গ এবং ঘ এর জন্য বড়তে তোমার তুলনামূলক প্রশ্ন করতে পারে। আর ওই যে ছোট ছোট প্রশ্নগুলো আমরা পড়ে আসলাম, যেমন হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি আবিষ্কার করে কারা? মিশরীয়রা। তারপরে আমরা পড়ে আসলাম ওই যে আইয়াম শব্দের অর্থ কি? দিন। জাহিলিয়া শব্দের অর্থ কি? বর্বরতা। এগুলো তোমার ক এর জন্য অথবা এমসিকিউর জন্য আসতে পারে। ফজলে রাব্বি ভাই জিজ্ঞাসা করতো 60টি কবিতার নাম কি? আসলে ভাই 60টি কবিতার কোনো নাম নাই। আসলে প্রতি বছরই তো মেলা হতো, ওই মেলাতে 60টা কবিতা স্পেশালি তোমার বিজয়ী ঘোষণা করা হতো, এবং ওই 60টা কবিতায় তারা কাবা শরীফের দেওয়ালে ঝুলাই দিত। তবে 7টা কবি নাম থাকলেও, কবিতা না থাকলেও এই 7টা কবিতা দেখা যেত প্রত্যেক বছর একই লোক, মানে যদিও প্রায় অনেক আরো ভাই এই মেলায় অংশগ্রহণ করতো, তবে দেখা যেত প্রত্যেক বছর তোমার এই 7জন কবি, হ্যাঁ প্রতি বছর দেখা যেত কি 7জন স্পেশাল কবি তোমার বারবার কবি পুরস্কার নিয়ে যেতেছে। যেমন তাদের মধ্যে ছিল কি, অন্যতম একজনের নাম বলো, একজনের নাম বলো। এই 7জন কবির মধ্যে একজনের নাম তোমাদের পড়ার কথা। 7জন কবি, আমি বাকিদের নাম বলি, হ্যাঁ তাদের মধ্যে ছিল কবি জুহায়ের, হারিস ইবনে হিল্লিজা, আনতারা ইবনে সাদ্দাদ, তারপরে ছিল লাবিদ বিন রাবিয়া, আমর বিন কুলসুম। এই তো হ্যাঁ, সাইমুল ভাই প্রথম অ্যান্সার দিয়েছে। তাদের মধ্যে শ্রেষ্ঠ কবি ছিল ইমরুল কায়েস। এই 7জনের মধ্যে একজন কে? ইমরুল কায়েস। এই যে যেটা বলছে, প্রতি বছর আলাদা আলাদা কবিতা শ্রেষ্ঠ হতো, কিন্তু দেখা যেত ওই দিন শেষে দেখা যেত ওই 60টা কবিতার রচয়িতা ওই 7জনে ঘুরে ফিরে, অর্থাৎ ওই তাদের 7জনকে কেউ বিট করতে পারতো না, কিন্তু তারা প্রত্যেক বছর নতুন নতুন কবিতা নিয়ে আসতো। আচ্ছা, এই তাদের কবিতার বিষয়বস্তু কি ছিল? তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী, প্রেম, বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী ও যুদ্ধের ঘটনাবলী। হ্যাঁ তোমরা তো রাইট অ্যান্সার দিতেছ। আচ্ছা, তাহলে আমাদের সাংস্কৃতিক অবস্থা গেল। এই সাংস্কৃতিক অবস্থা কিন্তু তোমার বড় প্রশ্নে আসতে পারে, ঠিক আছে, গ বা ঘ এর মধ্যে আসতে পারে। যেমন তোমার বর্তমান বাংলাদেশের সাংস্কৃতিক অবস্থার সাথে ওই সময়ের সাংস্কৃতিক অবস্থার তুলনা করো, এইরকম। এবার আমরা দেখব মহানবীর আবির্ভাব ও পরিচয়। মহানবীর আবির্ভাব কখন কিভাবে হলো? 750 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আব্দুল্লাহ ও বিবি আমিনার গর্ভে জন্মগ্রহণ করেন। ওই বছরকে আমুল ফিল বলা হয়। ওই বছরকে আমুল ফিল বলা হয় কেন? ওই বছরকে আমুল ফিল বলা হয় কারণ ওই বছর তোমরা জানো যে ইয়েমেনের ইয়েমেনের যে তার শাসক ছিল, নাম কি? ইয়েমেনের শাসকের নামটা কি বলতো? ইয়েমেনের শাসকের নাম বলছি আর জাহিদ ভাই বলতেছে। ইয়েমেনের শাসক জাহিদ ভাই। আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া সব সব সাবজেক্টের ক্লাস পাবা। হ্যাঁ, এই রমজান মাসে তোমরা দাখিল আলিমের সবগুলো ক্লাসই পাবা, সবগুলো সাবজেক্টের। হ্যাঁ, ওই নাম কি? আব্রাহা। ইয়েমেনের শাসক আব্রাহা কাবাগর ধ্বংস করতে আসে এবং সে নিজেই ধ্বংস হয়ে যায়। তো ওই বছরটাই আমুল ফিল বলা হয়। তো এই ঘটনাটা ঘটছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন, মতান্তরে 50 দিন আগে। জন্মের আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতাকে হারান, 6 বছর বয়সে তার মাতাকেও হারান, এবং 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে তিনি চাচা আবু তালিবের নেতৃত্বে তত্ত্বাবধানে বড় হন। এই ঘটনাগুলো আমরা সবাই জানি।
মক্কার মানুষ তাকে আল আমিন বা বিশ্বাসী। আবু কারব কে? না না ভাই, আবু কারব না, ওটা হচ্ছে আব্রাহা। কাবা ঘর ধ্বংস করতে আসছে আব্রাহা। হ্যাঁ, এটা তোমাদের জাইসা অ্যান্সার দিয়ে দিচ্ছি, তোমরা রুটিনে দেখে নিও। হ্যাঁ, তোমাদের কোন দিন কোন ক্লাসটা হবে, কোন টপিকের কোন সাবজেক্টের ক্লাসটা হবে, ওটা তোমরা রুটিনে দেখে নিও। আচ্ছা, মক্কার মানুষ তাকে আল আমিন বা বিশ্বাসী নামে অভিহিত করত। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি 591 খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল নামে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘের মূল উদ্দেশ্য, এই যে আবার বলতেছি, তোমরা যারা জানতে চাও যে কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, হিলফুল ফুজুল, এবং এই তার 5টা উদ্দেশ্য, এই 5টা উদ্দেশ্য তোমরা মুখস্থ করে নিবা। ঠিক আছে, এই 5টা মুখস্থ করে নেবা। দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব স্থাপন ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা, অত্যাচারীকে বাধা দেওয়া এবং অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা, দুর্বল অসহায় ও এতিমদের সাহায্য করা, বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এই 5টা তোমাদের ক্ষয়ের মধ্যে আসতে পারে এবং এমসিকিউ তো আসতে পারে। হিলফুল ফুজলটা কেন গঠিত হয়েছিল সেটা আমরা আগেই বলছি, যে হারবুল ফুজ্জারের ভয়াবহতা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন যুবককে নিয়ে এই হিলফুল ফুজল গঠন করেন। আচ্ছা, তারপরে আর কি কি হয়েছে? 25 বছর বয়সে তিনি খাদিজাতুত তাহিরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ফজলে রাব্বি আজ করতেছো ভাইয়া, রুটিন কিভাবে পাবা ভাইয়া? রুটিনটা আমাদের গ্রুপেও পেয়ে যাবা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবা। ঠিক আছে, অথবা তুমি ক্লাস শেষে আমাদের কারোর সাথে যোগাযোগ করলে তুমি রুটিনটা পেয়ে যাবা। আচ্ছা, এখান থেকে বলে দিলাম, কিন্তু এখান থেকে কিন্তু হিলফুল ফুজুল টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। নবুয়ত লাভ ও মক্কা ইসলাম প্রচার। 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের 27 তারিখে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে জাবালে নূরের হেরা গুহায় আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী এবং রিসালাত লাভ করেন। ঠিক আছে, আসলে বলতে পারো আমার থেকে জাহিদ স্যার বেশি অভিজ্ঞ। উনি প্রায় অনেকদিন ধরে ক্লাস নিয়ে আসতেছেন, তো সেই তুলনায় আমরা একেবারে নব্য কোচি বলতে পারো। অলরাউন্ডার জাহিদ স্যার। 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে কাছের আত্মীয়দের মধ্যে তাওহীদের বাণী প্রচার করতে থাকেন। তার আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করলো? সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন স্ত্রী খাদিজা, একে একে হযরত আলী। যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী, এবং পুরুষদের মধ্যে অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর। এই 3টা এমসিকিউ এখানে। তাহলে মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারীকে? স্ত্রী খাদিজা। বালকদের মধ্যে প্রথম হযরত আলী, এবং পুরুষদের মধ্যে প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এবং পরবর্তীতে যায়েদ বিন হারিস, তোমরা জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কার কিছু ধনী ব্যক্তি ও যোদ্ধা ইসলাম গ্রহণ করেন। 613 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়। এরপর থেকে মক্কার পৌত্তলিক কুরাইশ সহ মূর্তি পূজায় লিপ্ত সব গোত্র মুসলমান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষিপ্ত হয় এবং অমানবিক নির্যাতন শুরু করে। অর্থাৎ প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হলো কবে থেকে? 613 থেকে। একেবারে নতুন। আচ্ছা, এই 3 বছর তিনি গোপনে দাওয়াত করলেন। 613-তে কি এমন হলো যে তিনি প্রকাশ্যে আসলেন? 613-তে কি আমরা জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন এবং তিনি ইসলাম গ্রহণ করেই ইসলাম ধর্মকে একেবারে প্রকাশ্যে নিয়ে আসেন। আচ্ছা, এবার নির্যাতন শুরু হলো। নির্যাতন শুরু হওয়ার পরে যা হওয়ার তাই হলো, হিজরত। এই একটা গুরুত্বপূর্ণ টপিক ক্ষয়ের জন্য। ক এবং ক্ষয়ের জন্য হিজরতের টপিকটা গুরুত্বপূর্ণ। অথবা সৃজনশীলের মাধ্যমে তোমার গয়ও আসতে পারে। হ্যাঁ, মনে করো অমুক ব্যক্তি তমুক ব্যক্তি ভালো কাজ করতে গেছিল, তারপরে লোকে তাকে নির্যাতন করছে, অবহেলা করছে, সে পালায় গেছে, এবং এই পালানোর সাথে অথবা তার এই যে গমন করলো, এই গমনের সাথে ইসলামের ইতিহাসে কোন ঘটনার মিল আছে। এইভাবে তোমার সৃজনশীল আসতে পারে। কি পাবা? আমরা পাবো এই যে হিজরত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশদের সীমাহীন অত্যাচারে আল্লাহর আদেশে, হ্যাঁ এটা খেয়াল রাখবা, আল্লাহর আদেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 622 খ্রিস্টাব্দে জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় চলে যান। ইসলামের ইতিহাসে তার এই জন্মস্থান ছেড়ে যাওয়া হিজরত হিসেবে পরিচিত,
হিজরত ইসলামী ইতিহাসে মোড় পরিবর্তনকারী মহান ঘটনা। এটা মোড় হবে, হ্যাঁ, মোড় না, দবিন্দ্র হবে। টপার ঘোষণা দিয়ে দিছে, অথচ আমাদের এখনো পরীক্ষাই শেষ হয় নাই। আচ্ছা, এই ঘটনার মধ্যে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনের সমাপ্তি ঘটে এবং মাদানী জীবনের সূচনা হয়। এই ঘটনাটি ইসলামী বর্ষপঞ্জির হিজরি সন হিসেবে গণনা করা হয়। হিজরতের মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার এবং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা অর্জন। আনসার ও মুহাজিরদের সমন্বয়ে মদিনা ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন। পরের পেজে আসার পরে এবার তোমরা আমাকে বলবা এই মদিনা সনদ কত সালে প্রণয়ন করা হয়? মদিনা সনদ কত সালে প্রণয়ন করা হয়? এখানে কিন্তু সাল দেওয়া নাই, তবে তোমাদেরকে আমি একটা হিন্টস দিতে পারি, সেটা হচ্ছে মক্কা মদিনা হিজরতের পরপরই কিন্তু এই মদিনা সনদটা প্রণয়ন করা হয়। তাহলে বলো, হিজরত যদি 622 খ্রিস্টাব্দে হয়, তাহলে মদিনা সনদটা কবে হয়েছে? একই সময়, 622 খ্রিস্টাব্দে। ভাইয়া বললাম তো, তুমি আমাদের ফেসবুক গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো, তুমি রুটিনটা পেয়ে যাবা। ঠিক আছে, রুটিনটা পেয়ে যাবা, অথবা তুমি ক্লাস শেষে আমাদেরকে নক করো, তোমরা রুটিনটা পেয়ে যাবে। হ্যাঁ, যে তোমরা অ্যান্সার দিতেছো 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ 622 খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয়। সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে এখানকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নয়নে তিনি 47 ধারা বিশিষ্ট। দেখো এখানে কিন্তু 47 ধারা আমি বলছি, অথচ কিন্তু তোমাদের বইয়ে দেখবা 52টা কথা বলা আছে। এটা কিন্তু একটা মতভেদ আছে যে 47টা নাকি 52টা। তবে তোমার ওই যে পিকে হিট্টি বা অনেক ঐতিহাসিক তোমার এই 47টার পক্ষেই মত বেশি দিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ এমসিকিউতে তোমার যদি আসে যে মদিনা সনদের ধারা কয়টা, তাহলে তোমরা 47টাই বলবা। আচ্ছা, মদিনা সনদ প্রণয়ন করেন যা ছিল কি পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। তাহলে এই যে এটা কয়ের প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি? 1 নম্বরের কয়ের প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি? আমরা আজকে জানলাম মদিনা মদিনা সনদ। এই মাহাদি আমাকে বলতেছে পানি খাওয়ার জন্য। হ্যাঁ, এটা কোনো কথা? এখন তো চিন্তা পেয়ে গেছে, আজকে সকালেও তোমাদের একটা ক্লাস ছিল, আজকে সকালে তোমার প্রি অ্যাডমিশনের ক্লাস ছিল একটা, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রি অ্যাডমিশন ব্যাচের। তো সেখানে একটা জিকে ক্লাস নিলাম, দেন আজকে তোমাদের সাথে আবার তার উপরে পিডিএফ বানানো, এসব কিছু। আর বললামই তো ফাইনাল পরীক্ষা তো একরকম, কি যে হবে আল্লাহ জানে। আর তোমাদের জাহিদ স্যারের দিকে আমাকে টপার বানাই দিছে, এখন পর্যন্ত আমি পরীক্ষার পড়েই নেই। আচ্ছা, এই সনদের মাধ্যমে মদিনায় গোত্রীয় দ্বন্দ্বের অবসান ঘটে এবং আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। এই যে গোত্রীয় দ্বন্দ্ব, এটা কাদের মধ্যে দ্বন্দ্ব তোমরা কি মনে আছে, তোমরা কি জানো? গোত্রীয় দ্বন্দ্বটা কাদের মধ্যে হয়েছে? গোত্রীয় দ্বন্দ্বটা হয়েছে আমরা জানি আউস ও খাজরাজ গোত্রের মধ্যে। মদিনার দুইটা বিখ্যাত বড় গোত্র ছিল আউস ও খাজরাজ গোত্র, তাদের মধ্যে কিন্তু এই দ্বন্দ্বটা হয় এবং এই দ্বন্দ্বটা নিরসন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদের মাধ্যমে। ঠিক আছে, জাহিদ স্যার তোমার অনেক কষ্ট করে, জাহিদ স্যারকে একটু খাইতে বলো, সকালে ক্লাস নিয়ে আসছে না, সকালে একটা ক্লাস নিয়ে আসে জাহিদ স্যারও। আচ্ছা, এই গোত্রগুলোকে এক করেন ইহুদি, পৌত্তলিক এবং খ্রিস্টান সবাইকে একত্রিত করে একটি জাতি হিসেবে তৈরি করে। সুসংহত এই শক্তি দ্বারা তিনি কুরাইশ ও কাফেরদের আক্রমণ প্রতিহত করেন। তাহলে এখান থেকে তোমাকে যদি প্রশ্ন করে যে মদিনা সনদের গুরুত্বটা, এটা কিন্তু আচ্ছা বলে রাখা ভালো, এই মদিনা সনদ কিন্তু তোমার বড় প্রশ্নে আসে। হ্যাঁ, মদিনা সনদ তোমার বড় প্রশ্নে আসে সংবিধান প্রণয়নের সাথে, অর্থাৎ কোন একটা দেশে মনে করো একটা বিশৃঙ্খল অবস্থা চলতেছে, ওই সংবিধান প্রণয়ন করার মাধ্যমে ওই দেশে বিশৃঙ্খল অবস্থাটা কাটলো। তাহলে ওই সংবিধান প্রণয়ন করার মাধ্যমে তিনি কিভাবে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনলেন?
আমি পয়েন্টটা করে তোমাকে বলতেছি, তুমি মনে রাখো। কথা হচ্ছে এই মদিনা সনদ প্রণয়ন করার মাধ্যমে কি হলো, তিনি এই যে একটা আলাদা আলাদা গোত্র ছিল, তারা সবাই তো একতাবদ্ধ ছিল না, তারা নিজের মধ্যে যুদ্ধ দ্বন্দ্ব এসবে লিপ্ত ছিল, কিন্তু এই সনদ প্রণয়নের মাধ্যমে তারা একত্রে একটা জাতি হিসাবে গড়ে তোলে, এবং এই জাতি হিসাবে গড়ে তোলার মাধ্যমে তাদের মধ্যে যেসব সাম্য এবং ভ্রাতৃত্ব সেটা তৈরি হয়। সনদের ধারাগুলো আমি বলবো তোমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ না, তবে আলিমের জন্য হয়তো তোমার লাগতে পারে। হ্যাঁ, কারণ মদিনা শহীদের কয়েকটা উল্লেখযোগ্য ধারা বর্ণনা করে এরকম আসতে পারে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কত সালে হলো? ইসলামের প্রথম যুদ্ধ বিজয় 624 খ্রিস্টাব্দে 13ই মার্চ, 17ই রমজান, দ্বিতীয় হিজরি। এই তারিখ দ্বিতীয় হিজরি, 17ই রমজান, 13ই মার্চ, তারিখ গুরুত্বপূর্ণ, সালটা গুরুত্বপূর্ণ। বইতে তোমার 15 ধারা উল্লেখ করা আছে, তবে তোমার ধারা কয়টা? ধারা মেইন ধারা, ছোট ছোট ধারা হচ্ছে তোমার 47টা, কেউ কেউ বলে 52টা। তবে এতগুলো তো আমাদের দরকার নেই, কোনখানে আসবে না, এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই, কোনো দরকার নেই। আচ্ছা, ঐতিহাসিক বদর যুদ্ধ, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কত জন? 313 জন। কুরাইশ বাহিনীতে ছিল 1000 জন। আল্লাহ তাআলার সাহায্যে এবং মুসলমানদের অসাধারণ রণনৈপুণ্যের দক্ষতার দ্বারা মুসলমানরা বদর প্রান্তরে তাদের প্রথম ও গুরুত্বপূর্ণ সামরিক বিজয় অর্জন করে। চিন্তা নাই, ইনশাল্লাহ পেয়ে যাবা, কাছে পরে ঘুরিয়ে পেয়ে যাবা। আচ্ছা, আমাদের উপদেষ্টা হুজুর রফিকুল ইসলাম হুজুরও তোমাদের সাথে যুক্ত হয়েছেন। হুজুরকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আশা করি আগামীকাল কিন্তু তোমাদের হুজুরের ক্লাস আছে, ঠিক আছে? আগামীকাল তোমাদের হুজুরের ক্লাস আছে, তোমরা সবাই সেখানে যুক্ত হয়ে যেও। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলার সাহায্যে, এই কথাটা কিন্তু তোমার গুরুত্বপূর্ণ। তোমরা জানো কি না, এই বদর যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে মুসলমানদের পক্ষে এবং কাফেরদের বিরুদ্ধে এই যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেন। বাপি ভাই বলতেছে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, নাইলে আন্দোলন করবো। বাপি ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে? বাপি ভাই রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবার আপনি পড়তে বসেন, ঠিক আছে? ফাইনাল পরীক্ষা চলে, আপনি পড়তে বসেন। আচ্ছা, 14 জন মুসলমান এই যুদ্ধে শহীদ হন, অপরদিকে আবু জাহেল 70 জন কাফের নিহত হয় এবং 70 জন কাফের বন্দী হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন, এবং মুক্তিপণ দানে যারা অসমর্থন, যারা দিতে পারে নাই, তাদেরকে কি করলেন? মুসলমানদের বিরোধিতা না করা এবং মুসলমান বালকদের শিক্ষাদানের সত্ত্বে মুক্তি দিয়ে দেন। এই বিজয়ের ফলে মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং কুরাইশদের দম্ভ ভেঙে যায় এবং ইসলাম অঙ্কুরে বিনষ্ট হওয়া থেকে রক্ষা পায়। তাহলে এই যুদ্ধের গুরুত্ব কেমন সেটা তোমার এই কয়েকটা লাইনের মধ্যে আসছে। আমি বিজ্ঞান বিভাগের, সমস্যা নাই ভাইয়া, বিজ্ঞান বিভাগের হলো ইসলামের ইতিহাস, একজন মুসলমান হিসেবে তোমার জেনে রাখা দরকার, এবং এগুলো তোমার হয়তো ভবিষ্যতে জিকি হিসাবেও লাগতে পারে। হ্যাঁ, মুজাহিদুল ইসলাম মমিন ভাই, সমস্যা নেই। আমাদের ক্লাসেও তোমার ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগে তোমার অনেক স্টুডেন্ট আছে বিজ্ঞানের অথবা কমার্সের। হ্যাঁ, তারা বিজ্ঞান কমার্স থেকে এসে ইসলামের ইতিহাস পড়তেছে এখন। এমনকি তোমার অন্য ধর্মেরও আছে, আমাদের ডিপার্টমেন্টে অনেক সনাতন ধর্মের ছেলেরাও আছে, ইসলামের ইতিহাস পড়ে তারা। হ্যাঁ, তো স্যার বলতেছে ক্লাসটা শেয়ার করে দিও, তোমরা ক্লাসটা শেয়ার করে দিও, এমনকি পরবর্তী ক্লাসগুলোতে যুক্ত হওয়ার জন্য জানাই দিও। আমার এখানে মনে হইতেছে একটা স্লাইড কি মিসিং হয়ে গেল নাকি? আচ্ছা, এই একটা স্লাইড আগে পরে হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ 3 মার্চ 625 খ্রিস্টাব্দ বা তৃতীয় হিজরি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল, যা মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত উহুদ পর্বতের পাদদেশে সংঘটিত হয়। এই যুদ্ধে মক্কার কুরাইশরা ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের বিরুদ্ধে লড়াই করে। এটি বদরের যুদ্ধের প্রতিশোধ হিসেবে কুরাইশদের পক্ষ থেকে চালানো হয়েছিল। আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 জনের একটি বিশাল বাহিনী মদিনার দিকে অগ্রসর হয় এবং তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে সম্পূর্ণরূপে পরাজিত করা এবং ইসলামের প্রভাব খর্ব করা। মুসলিম সেনাবাহিনীদের মধ্যে 700 জন ছিল, এবং অপরদিকে, আচ্ছা এখানে আর লেখাগুলো আসে নাই, আমি ল্যাপটপে ক্লাস নিতেছি তো, তাই এখানে হয়তো লেখাগুলো আসে নাই, তবে তোমরা এটা নিয়ে চিন্তা করো না, তোমরা যখন পিডিএফটা পাবা, পিডিএফটাতে ইনশাল্লাহ আশা করি
পুরোটাই আসবে। হ্যাঁ, লেখাটা অনেক বড় ছিল, তাই এখানে পুরোটা আসে নাই। আচ্ছা, তাহলে আমরা মুখে মুখে বলি। হ্যাঁ, আমরা মুখে মুখে বলি যে উহুদ যুদ্ধের ঘটনাটা কি ছিল। হ্যাঁ, এই সারগুলো তোমরা গুরুত্বপূর্ণ, সারগুলো দেখে নাও। চলে যাচ্ছে কেন? এই যুদ্ধে কি হলো? এই যুদ্ধে তোমরা জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নেতৃত্বে 50 জন তীরন্দাজকে একটা গিরি খাদে নিয়োগ করেন যে তারা কোনো অবস্থাতেই যেন ওটা ত্যাগ না করে। কিন্তু তারা কি করলো? যখন দেখলো যে মুসলমানদের প্রায় বিজয় সুনিশ্চিত, অর্থাৎ প্রথম দিকে মুসলমানরা খুব ভালোই যুদ্ধ করছে, একেবারে কাফেরদেরকে কোণঠাসা করে দিছে, কিন্তু এই কাফেররা পুরোপুরি পলানোর আগে তারা কি করলো? তারা ওই একরকম গনিমতের মাল সংগ্রহ করতে লেগে গেল। হ্যাঁ, তখন ওই তীরন্দাজরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করে, কি করলো? তারা আদেশ অমান্য করে এই গনিমতের মাল সংগ্রহ করার লুপ্ত হলো। আচ্ছা, তোমরা যারা এখন ফ্রি আছো তাদেরকে আমি ঘটনা বলতে বলতে তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিয়ে যাই। তোমরা আমাকে বলবা বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? তোমরা যারা আছো, বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে, এটা বলবা। আর ততক্ষণ আমরা উহুদ যুদ্ধের ঘটনা শুনি, ঠিক আছে? কালকে আপনি ক্লাস করাবেন কিনা ভাইয়া, তুমি রুটিনটা দেখে নিও, কোন দিন কোন স্যার কোন টপিক পড়াবেন সেটা ওই রুটিনে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, তো কি হলো? ওই 50 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ত্যাগ করলো, এবং এই সুযোগে যে কাফেরদের যে দক্ষ সেনাপতি খালেদ বিন ওয়ালিদ, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং রোমান এবং পারস্য বিজয় করেন, তিনি কি করলেন? তিনি সুযোগে ওই গিরিখাত দখল করে নেন। ওই গিরিখাত দখল করে মুসলমানদেরকে পিছন থেকে আক্রমণ করেন, এবং অনেক মুসলমান প্রায় 70 জন সাহাবী ওই যুদ্ধে নিহত হয়, এবং তাদের মধ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হ্যাঁ, এই তো আশরাফ উত্তর দিছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই মাহদী ভাই বলতেছে ওমর। হ্যাঁ, এটা কেন কথা? বালকদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে কখন? 613 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এটা তোমরা সবাই আলী বলতেছে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম বালকদের মধ্যে ইসলাম গ্রহণ করেন। তাহলে পুরুষদের মধ্যে করলো কে? পুরুষদের মধ্যে কে করলো সেটা বলে দাও। তাহলে এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি কি? বা বড় প্রশ্নে যদি উহুদ যুদ্ধ আসে তাহলে কি কি আসতে পারে? বড় যুদ্ধে উহুদে আসতে পারে যে নেতার আদেশ অমান্য না করা, ঠিক আছে? নেতার আদেশ অমান্য না করা, এবং এটা ছিল মুসলমানদের জন্য একটা ধৈর্য এবং ইমানের পরীক্ষা, ঠিক আছে? মুসলমানদের জন্য একটা শিক্ষা ছিল এটা, যে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যাতে তারা অমান্য না করে। হ্যাঁ, যে তোমরা সবাই হযরত আলী বলতেছো, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। এবার হ্যাঁ, তো আশরাফ ভাই প্রথম উত্তর দিচ্ছে, পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, হুম, ধন্যবাদ। তাহলে এই হচ্ছে তোমার উহুদ যুদ্ধের শিক্ষা। হ্যাঁ, এটা ছিল মুসলমানদের ধৈর্যের পরীক্ষা, এবং তারা নেতার আদেশ অমান্য করে বিধায় তারা সাময়িক পরাজয় বরণ করে। আচ্ছা, তারপরে আসে আমাদের খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ এর আরেক নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। এটা কিন্তু এমসিকিউ। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। খন্দক যুদ্ধের আরেক নাম কি? খন্দক যুদ্ধের আরেক নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। হ্যাঁ, 5 হিজরি 627 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এটি ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধে এসেছে খন্দক পরীক্ষা থেকে, যা মদিনার প্রতিরক্ষা কৌশলের মূল অবস্থা ছিল। এখন আমি পুরোটা পড়ার আগে তোমরা আমাকে এখনই বলে দাও যে এই যে পরীক্ষা খনন করা হয়েছিল, খন্দক পরিখা খনন করা হয়েছিল, এটা কার পরামর্শে, কোন সাহাবীর পরামর্শে এই খন্দকটা পরীক্ষা খনন করা হয়েছিল? সম্মিলিত বাহিনীর কাছে যেহেতু সম্মিলিত বাহিনীর মধ্যে কারা কারা ছিল? সম্মিলিত বাহিনীর মধ্যে ছিল কুরাইশরা ছিল, ইহুদিরা ছিল, এবং ছিল বেদুইনরা, ঠিক আছে? কতগুলো বেদুইন গোত্র এই একসাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে এই যুদ্ধটা পরিচালনা করে। তাই এটার নাম কি হল? তাই এটার নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা প্রতিরক্ষা কৌশল হিসেবে খন্দক বা পরিখা খনন করে। এবং এই কৌশলটি পরামর্শ কে দিলে? এই কৌশলটির পরামর্শ দিল হযরত, হ্যাঁ, এই তো আব্দুল হাসান ভাই না, ইংলিশ নাম সব বলছে, ব্যাটল অফ কনফেডারেটস পরীক্ষা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শে এই পরীক্ষা খনন করা হয়। এই পরীক্ষার ফলে কি হলো? কাফেররা আর এই যে পরীক্ষা, অর্থাৎ তোমার খাল, এই খালটা অতিক্রম করে তারা আর মুসলিম সাম্রাজ্যে আক্রমণ করতে পারে নাই, ঠিক আছে? তারা তাদের এই আন্দোলন এখানেই ব্যর্থ হয়ে যায়। কয়েক সপ্তাহ ব্যর্থ তারা অপেক্ষা করে, অবরোধ করে রাখে, কিন্তু কিছুই করতে পারে নাই।
পরবর্তীতে কি হয়, তাদের এই বাহিনী হতাশ হয়ে পড়ে এবং তাদের নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঠান্ডা আবহাওয়া এবং খাদ্যের অভাব এবং মুসলমানদের দৃঢ় প্রতিরোধের কারণে তারা মনোবল হারিয়ে ফেলে। হ্যাঁ, তোমরা সবাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আনসার দিতেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। শেষমেশ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি তীব্র বাতাস কুরাইশদেরকে বিশৃঙ্খল তৈরি করে এবং এর ফলে তারা অবরোধ তুলে নিতে বাধ্য হয় এবং মক্কায় ফিরে যেতে বাধ্য হয়। আচ্ছা, এবার তোমাদের জন্য মাঝখান দিয়ে একটা কুইক কোয়েশ্চেন আসতেছে। কুইক কোয়েশ্চেন হচ্ছে, মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে কোন দুইটা নদীর তীরে? কোন দুটো নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে? পুরাণ থেকে কোশ্চেন করলাম, এক কথা উত্তর দিবা। আচ্ছা, এই খন্দকের যুদ্ধে সরাসরি কোনো বড় বিজয় ছিল না মুসলমানদের জন্য, তবে এটি ছিল কি কৌশলগত বিজয়। তারা কৌশল করে কি বিজয় অর্জন করে এবং এই যুদ্ধ থেকে মুসলমানরা ধৈর্য, ঐক্য ও কৌশলগত চিন্তা ভাবনার গুরুত্ব সম্পর্কে জ্ঞান লাভ করে। মেসোপটেমীয় সভ্যতাগুলো, হ্যাঁ, মেসোপটেমীয় সভ্যতাগুলোর মধ্যে ছিল কি ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ক্যালডীয় সভ্যতা, অ্যাসারীয় সভ্যতা। কোন দুটো নদীর তীরে গড়ে উঠেছিল? বলেছিলাম দুইটা নদীর নাম খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই তো। কে? না না, আমি স্যারের অ্যান্সার নিব না। তোমাদের মধ্যে থেকে কে আগে অ্যান্সার দেয় আমি সেটা দেখি। জাহিদ স্যারের অ্যান্সার আমি নিব না। তারপরে জাহিদ স্যার, হ্যাঁ এই দেখো, আনামানাম, আনামানাম আমাদের থেকে আরো এক লাইন বেশি বলছে। ও একটা ভালো কথা বলছে, দজলা ও ফোরাত। হ্যাঁ, তোমরা যারা জানো না তারা জেনে রাখো, টাইগ্রিস এবং ইউফ্রিটিস যেটা, দজলা এবং ফোরাতও সেটাই। ঠিক আছে, টাইগ্রিস নদীরই তোমার আরেক নাম হচ্ছে দজলা এবং ইউফ্রেটিস নদীর আরেক নাম হচ্ছে কি ফোরাত নদী। টাইগ্রিস নদী দজলা নদী, ফোরাত নদী ইউফ্রেটিস নদী। হ্যাঁ, এই তো সবাই অ্যান্সার দিতেছো, টাইগ্রিস এবং ইউফ্রেটিস। টাইগ্রিস, টাইগ্রিস হয়ে গেছে। এ নীলনদ কে বলে? নীলনদ তো হচ্ছে তোমার মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে তোমাদের কাছে এই আমি খাইবার যুদ্ধ বলতে বলতে তোমাদের কাছে আরেকটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে তোমার বেদুইনরা, বেদুইনরা কি করে জীবিকা নির্বাহ করত সেটা বলবা। বেদুইনরা কি করে জীবিকা নির্বাহ করত? আমরা দেখি দিক খাইবারের যুদ্ধ। খাইবারের যুদ্ধ কবে সংঘটিত হলো? 628 খ্রিস্টাব্দে 7 হিজরিতে সংঘটিত হয়েছিল। এটি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাইবারের অবস্থিত ইহুদি উপজাতিদের মধ্যে সংঘটিত হয়। এই ইহুদিরা কি করলো? ওই যে তারা বিশ্বাসঘাতকতা করলো কয়েকবার, তারা মদিনা সনদ ভঙ্গ করে। তারা কি করে? তারা ওই যে বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, খন্দক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সঙ্গ দেয়। আশরাফ ভাই একটা বলছো লুটতরাজ করছে, না আরেকটা আছে। দুইটা বেদুইনটা দুইটা কাজ করতো, দোনোটার নাম বলবা। তো কি করলো এই ইহুদিরা? মুসলমানদের বিশ্বাসঘাতকতা করে, তাই তাদেরকে মক্কা মদিনা থেকে বিদায় করে দেয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দেয়। সেই গোত্রগুলো হচ্ছে বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। নামগুলো তোমাদের জন্য দরকার নাই, আমি এমনিতেই বললাম। এই গোত্রগুলা কি করলো? এই গোত্রগুলা তারা মদিনার বাইরে খাইবার নামক একটা স্থানে তারা আশ্রয় গ্রহণ করলো এবং এই মুসলমানদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করলো এবং কুরাইশদের সহযোগিতা তারা নিছিল এই যুদ্ধে। এই ষড়যন্ত্রের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা গুরুত্ব দেখা দেয়। হ্যাঁ, এই তো। তোমরা লুটতরাজ ও পশু পাখি পালন দুইটা কাজ করতো, তারা লুটতরাজ করতো এবং পশু পাখি পালন করতো। এই যে দেখো 600 স্যার যেটা দিল 628 খ্রিস্টাব্দে, এই দুইটা জিনিস মনে রাখতে পারো, গুরুত্বপূর্ণ। এক হচ্ছে 628 খ্রিস্টাব্দে খাইবারের যুদ্ধ সংঘটিত হয় এবং এই 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হয়। হুদায়বিয়া সন্ধি আমরা পরে দেখতেছি, হ্যাঁ আস্তে আস্তে, এবার তোমরা এটা মনে রাখো। মুসলমানদের সাহসিকতা, যুদ্ধ কৌশল এই দুর্গগুলো একের পর এক দখল করে নেয় এবং খাইবারের প্রধান দুর্গ কামুস এটা দখল করছে কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি কি করছেন? তিনি এই পুরো কামুস দুর্গের বিশাল বড় যে লোহার দরজা, ওই দরজা ভেঙে এক হাতে তিনি লড়াই করছেন। মানে চিন্তা করতে পারতেছ, এক হাতে তিনি লড়াই করছেন। এবং এই যুদ্ধে তার এই যে অসামান্য বীরত্ব, এই বীরত্বের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না না, হুদায়বিয়া সন্ধি তোমার পরে হয়েছে, হ্যাঁ খাইবারের যুদ্ধের আগে। সরি, দুঃখিত, খাইবারের যুদ্ধটা আগে হয়েছে, তারপরে হুদায়বিয়া সন্ধি হয়েছে। আচ্ছা, যেটা জিজ্ঞাসা করতেছিলাম সেটা হচ্ছে
এই যুদ্ধে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব, এই বীরত্বের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা খেতাব দেন। সেই খেতাবটা কি তুমি আমাকে বলো, তোমরা আমাকে বলো সেই খেতাবটা কি ছিল? হ্যাঁ, তিনি কি করলেন, তিনি এই দুরু দখল করলেন। অবশেষে ইহুদিরা মুসলমানদের সাথে আপোষ করতে বাধ্য হয় এবং খাইবার বিজয় মুসলমানদের জন্য খুবই অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেন অর্থনৈতিকভাবে? কারণ এই খাইবার অঞ্চলটা ছিল তোমার সুজলা সুফলা এবং এখানে অনেক কি চাষবাদের জমি ছিল। এই কারণে এই অঞ্চলগুলো যখন মুসলমানদের দখলে আসে তখন তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বলবা, উপাধি উপাধি। হ্যাঁ, এ কি তোমার এটা কোনো কথা? তোমাদের আগে তোমাদের জাহিদ স্যার বারবার অ্যান্সার দিয়ে দিতেছে। বদর, উহুদ, খাইবার থেকে ক খ গ কোনটি আসবে? হ্যাঁ, এটা তোমরা অ্যান্সারটা দেখে নাও। আলী রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল কি? আসাদুল্লাহ, আল্লাহর সঙ্গী। আচ্ছা, যেটা বললো ছাত্র, যেটা বললো বদর, উহুদ, খন্দক থেকে কোনটা আসবে? আমি যদি তোমাদেরকে মানে যুদ্ধগুলোর গুরুত্ব বলতে চাই, আমি তোমাদেরকে বলবো তোমরা বদর, উহুদ, খন্দক এই তিনটা যুদ্ধ বেশি গুরুত্ব দিয়ে পড়বা। হ্যাঁ, এই তিনটা যুদ্ধ বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পরবর্তীতে তোমাদের যে এই যে খায়বার, তারপরে তোমার মুতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ, ওগুলা কিন্তু এত একটা গুরুত্বপূর্ণ না। বদর, উহুদ, খাইবার এই তিনটা হচ্ছে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে উহুদ। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে র্যাঙ্কিং করতে চাই তাহলে আমি বলবো উহুদ 1 নম্বরে, 2 নম্বরে তোমরা গুরুত্ব দিবা বদর, 3 নম্বরে হচ্ছে খন্দক। ঠিক আছে, দুঃখিত, খন্দক আমি খাইবার বলছিলাম, হয়তো খন্দক হবে। উহুদ, বদর এবং খন্দক। উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কেননা এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের ধৈর্য পরীক্ষা হয়, মুসলমানরা শিক্ষা অর্জন করে। ঠিক আছে, নেতার আদেশ অমান্য করলে কি হবে, সে শিক্ষা অর্জন করে, এই কারণে এটা গুরুত্বপূর্ণ। বদর যুদ্ধ গুরুত্বপূর্ণ কেননা এই যুদ্ধের ছিল মুসলমানদের জন্য প্রথম যুদ্ধ, কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের প্রথম যুদ্ধ। এবং 3 নম্বর খন্দকের যুদ্ধ, যেটার মাধ্যমে কি মুসলমানদের যে রণকৌশল এটা জানা যায়। এই কারণে 3টা যুদ্ধ তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ক খ গ, গ ঘয়ের জন্য বলবো আমি। হ্যাঁ, আর ক খয় হয়তো তোমার আসতে পারে সালের নাম, কোন সালে যুদ্ধটা হয়েছিল, অথবা তোমার কতজন সাহাবী শহীদ হয়, বদর প্রান্তর মক্কা থেকে কত কিলোমিটার দূরে, এই জিনিসগুলো তোমার ক বা খয়ের মধ্যে আসতে পারে। আমি আবারও দুঃখিত, ক্ষমা চেয়ে নিছি, তোমাদেরকে কয়েকটা ডেমো হিসাবে সৃজনশীল দেখাইতে পারি নাই। হ্যাঁ, এই তো কার জন্য অ্যান্সারটা দেখলাম। হ্যাঁ, এই তো আশরাফ ভাই এটা বলছে, তাকে জুলফিকার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার দিছিল। হ্যাঁ, জুলফিকার কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার। ওটা কিন্তু এখনো তোমার জাদুঘরে সংরক্ষিত আছে। কোন জাদুঘর সেটা আমি ভুলে গেছি, তবে ওটা কিন্তু এখনো সংরক্ষিত আছে। তো এই তলোয়ারটা তিনি উপহার দেন। আচ্ছা, আচ্ছা, এখন যখন এই তলোয়ার আর এই উপাধির কথা আসলোই, এবার তোমরা আমাকে তাহলে বলো তো, এই যে সাইফুল্লাহ কার উপাধি? সাইফুল্লাহ, আল্লাহর সিংহ কার উপাধি, সেটাও তোমরা আমাকে বলো। আমরা পরবর্তী স্লাইড দেখি। পরবর্তী স্লাইড আমাদের হুদাইবিয়া সন্ধি। হুদাইবিয়ায় আমি সন্ধি পড়তেছি, তোমরা এই ফাঁকে আমাকে বলো সাইফুল্লাহ কার উপাধি? হুদাইবিয়া সন্ধি 628 খ্রিস্টাব্দের 6টি মক্কার কুরাইশদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে স্বাক্ষরিত হয়। এটি ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে বিবেচিত হয়। এই সন্ধি ইসলামী ইতিহাসে একটি উল্লেখযোগ্য মোড় তৈরি করেছিল, যা মুসলমানদের জামাত আলীকে না হয় নাই, আব্দুল্লাহ হাসান ভাই হয় নাই, আশরাফ ভাই বলতেছে আলীকে না হয় নাই। আলীকে তো তোমার আসাদুল্লাহ উপাধি, আসাদুল্লাহ দেওয়া হয়েছিল। আল্লাহর সিংহ আসাদুল্লাহ। সাতু। আচ্ছা, আমি খুবই দুঃখিত, তোমার নাম সাতু না, তোমার নাম সেতু। বাট এখানে এস দেওয়া, তাই আমি তোর সাথে পড়ছি, আমি আবারও দুঃখিত। সেতু, সেতু আপু, সেতু হওয়ার কথা ছিল সম্ভবত, তুমি এ দিয়ে নাম লিখছো। জাইসা বলতেছে, জাইসা বললে এই তো হ্যাঁ, আনাম আনাম ফার্স্ট অ্যান্সার দিছে। খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদকে তোমার সাইফুল্লাহ, আল্লাহর সিংহ উপাধি দেওয়া হয়। কখন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছিল যখন তিনি রোমানদের বিরুদ্ধে মুতার যুদ্ধে অসাধারণ বীরত্ব কায়েম করলেন, তখনই তিনি এই উপাধিটা পান। এই যে খালিদ ইবনে ওয়ালিদ, তিনি ইসলাম গ্রহণ করলেন কখন? তিনি ইসলাম গ্রহণ করেন এই হুদাইবিয়া সন্ধির পরে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এই হুদাইবিয়া সন্ধির পরে 2 জন বিখ্যাত সাহাবী ইসলাম গ্রহণ করেন, যারা পরবর্তীতে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই 2 জনকে, তার মধ্যে একজন হচ্ছে খালিদ বিন ওয়ালিদ এবং আরেকজন হচ্ছে
হযরত আমর বিন আস, হ্যাঁ, এই দুজন সাহাবী এই হুদায়বিয়া সন্ধির পরে ইসলাম গ্রহণ করেন। তো এই হুদায়বিয়া সন্ধির শর্তগুলো কি ছিল? হুদায়বিয়া সন্ধির কয়েকটা শর্ত, শর্তগুলো আমি বলবো তোমাদের জন্য দরকার নাই, তোমাদের জন্য মেইনলি দরকার যেটা, সেটা হচ্ছে হুদায়বিয়া সন্ধির যে ইম্প্যাক্ট বা হুদায়বিয়া সন্ধির যে গুরুত্ব ছিল সেটা। হুদায়বিয়া সন্ধির যে গুরুত্ব বা ইম্প্যাক্টটা ছিল সেটা হচ্ছে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন এই হুদায়বিয়া সন্ধির ফলে কি কি হলো? এই হুদায়বিয়া সন্ধির ফলে এক নাম্বার, হ্যাঁ, তোমরা নোট ডাউন করতে পারো খাতা অথবা মনে রাখতে পারো, হুদায়বিয়া সন্ধির পরে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলো। যেহেতু এই যে প্রথম শর্ত অনুযায়ী 10 বছরের জন্য মক্কার কুরাইশ এবং মুসলমানদের মধ্যে কোনো যুদ্ধ হবে না, তাই একটা শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত হলো জনগণের। এটা হচ্ছে হুদায়বিয়া সন্ধির একটা গুরুত্ব। দ্বিতীয় কি হলো? দ্বিতীয় হলো এই যুদ্ধের ফলে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং একজন নবী হিসাবে স্বীকৃতি দিল। নবী হিসাবে তিনি একজন স্বীকৃতি পেল। তৃতীয়ত যেটা, সেটা ওই যে বললাম, বীর কয়েকজন সাহাবী, খালিদ ইবনে ওয়ালিদ, হ্যাঁ, আমর ইবনে আসের মতো গুরুত্বপূর্ণ সাহাবীরা ইসলাম গ্রহণ করেন, যারা পরবর্তীতে ইসলামের প্রচার এবং প্রসারে অনেক ভূমিকা রাখছে। এটাও কিন্তু তোমার হুদায়বিয়া সন্ধিরই একটা ইম্প্যাক্ট, ঠিক আছে। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে এই যে মুসলমানরা হজ পালন করতে পারে পরের বছর, বা এই হচ্ছে তোমার ইম্প্যাক্ট গুলো। এগুলা তুমি এক লাইন যদি বাড়ায় লেখো তাহলে কিন্তু তোমার সৃজনশীলটা হয়ে যেতেছে, হ্যাঁ, ইম্প্যাক্ট গুলা। তো এই সন্ধিতে হুদায়বিয়া সন্ধি অনুকূলে আচ্ছা, এটা দেখো, আপাত দৃষ্টিতে সন্ধিটি কুরাইশদের অনুকূলে সম্পাদিত হয়েছে বলে মনে হয়, তবে এর সন্ধির সত্তাবলী গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায় এটি ছিল মুসলমানদের জন্য একটি বিরাট বিজয়। তাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এটিকে ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা ফাতহ এর মধ্যে উল্লেখ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাদেরকে দান করেছি সুস্পষ্ট বিজয়। ঠিক আছে, এই সুস্পষ্ট বিজয়টা কি? এটা হচ্ছে এই হুদায়বিয়া সন্ধি। এবং এই হুদায়বিয়া সন্ধির মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে তোমার বায়াতুর রিদওয়ান বা বায়াতে সাজারা। ওটা হয়তো তোমাদের এখন সিলেবাসে নাই, বা ওটা হয়তো তোমাদের আলিমে লাগবে, হ্যাঁ, তাই ওটা এখানে আমি আনি নাই। তোমরা আমাকে একটু কারেকশন করে দিও যদি থাকে, হ্যাঁ। বায়াতুর রিদওয়ান বা যে বায়াতুর সাজারা, যে একটা ঘটনা হয়েছিল এই হুদায়বিয়া সন্ধির আগে দিয়ে, যার কারণে হুদায়বিয়া সন্ধিটা হয়, ওটা কি তোমাদের বইয়ে বা তোমাদের সিলেবাসে আছে কিনা একটু আমাদের জানাই দিও। আচ্ছা, এখানে এই যে কারেকশন দেখা আছে, এটা একটু ঠিক করে নিও। হুদায়বিয়া সন্ধিটি খাইবার যুদ্ধের আগে হবে, কিন্তু স্লাইডে পরে আছে, হ্যাঁ, দেখে নিও তোমরা। আচ্ছা, পরেরটা দেখি। পরে হচ্ছে আব্দুল্লাহ হাসান বলতেছে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তোমাদের এই জন্য আমি দেই না, আমার মনে হচ্ছে এটা নাই তাই আর উঠাই নাই। বাট ওটা তোমার আলিমে লাগবে, হ্যাঁ। বায়াতুর রিদওয়ান বা বায়াতুর সাজারা বলতে কি বুঝো, এরকম একটা প্রশ্ন আসতে পারে, তবে সেটা আলিমে তোমাদের জন্য এখন দরকার নেই। তোমরা শুধু এখন পড়বা কি হুদায়বিয়া সন্ধির গুরুত্বটা কি, ঠিক আছে, হুদায়বিয়া সন্ধির গুরুত্বটা কি, এমনকি শর্তগুলো তোমার মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। মক্কা বিজয়। মক্কা বিজয় আমরা দেখি, মক্কা বিজয় কি আছে? মক্কা বিজয় হচ্ছে ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যা হিজরি 630 খ্রিস্টাব্দে সংঘটিত হয়, অর্থাৎ হুদায়বিয়া সন্ধির 2 বছর পরে। তো ওই যে সত্য হলো যে 10 বছর কুরাইশ এবং মুসলমানদের মধ্যে কোনো যুদ্ধ হবে না, 2 বছর না যেতে ওই কুরাইশ সেটা ভঙ্গ করে ফেলছে। তারা কি করছে? মুসলমানদের একটা গোত্রকে আক্রমণ করে বসে। তো এই যে তারা সত্যটা ভঙ্গ করলো, এই সত্যটা ভঙ্গ করার জবাব স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 মুসলমানের সৈন্য একটা বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। এই দেখো এখানে বলা আছে, মক্কা বিজয় পটভূমি ছিল হুদায়বিয়া সন্ধি লঙ্ঘন। ক্লাসটি শেষের দিকে আছে, আমরা তোমরা কিন্তু মনে করে লাইক করে দিও, হ্যাঁ, লাইক করে দিবা এবং শেয়ার করে দিবা। আচ্ছা, মুসলমান বাজিরজন মক্কায় পৌঁছে, তখন মক্কার কুরাইশদের নেতা আবু সুফিয়ান মুসলিম শিবিরে আসেন এবং মুসলমানদের কাছে আত্মসমর্পণের শর্তাবলী আলোচনা করেন। এই আবু সুফিয়ান এবং তার পুত্র হযরত মুয়াবিয়া কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন, তোমরা জানো, হ্যাঁ। ওনারা পরবর্তী ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন, কিন্তু সেটা তোমার এখন দরকার নাই, বলে রাখলাম আর কি, এমনি বলতে পারো। মক্কায় প্রবেশ করেন। মক্কায় প্রবেশ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রতিশোধ না নিয়ে তিনি সবার বিরুদ্ধে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মক্কার জনগণ যারা এতদিন মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা দেখিয়েছিল, তাদের সবাইকে তিনি ক্ষমা করে দেন। অর্থাৎ তিনি এই যে ক্ষমা করার একটা উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেন। কাবা শরীফে প্রবেশ করে সেখানে থাকা 360টি মূর্তি ভেঙে ফেলেন এবং কাবাকে পুনরায় এক আল্লাহর ইবাদতের জন্য পবিত্র করা হয়। এইবার তোমাদের সামনে একটা কঠিন প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে, দেখি তোমরা কে মনে রাখতে পারছো, এই যে 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে,
এই 360টা মূর্তির মধ্যে সবচেয়ে বড় এবং প্রধান মূর্তিটার নাম কি ছিল? একেবারে প্রথম দিকে স্লাইডে ছিল, কিন্তু ধর্মীয় অবস্থা বর্ণনা করার সময় এখানে কিন্তু বলছিলাম এই 360টা মূর্তির মধ্যে প্রধান মূর্তিটার নাম কি? প্রধান বা বড় মূর্তিটার নাম কি? এই তো, হ্যাঁ, আব্দুল্লাহ হাসান ভাই অ্যান্সার দিয়ে দিচ্ছে সবার আগে, হোবল। অনেকে কিন্তু ভুল করে তোমার লাত মানাত উজ্জা দিয়ে দিতে পারো এমসিকিউতে, বাট না, এই 360টা মূর্তির মধ্যে প্রধান হচ্ছে হোবল। হ্যাঁ, এটা তোমরা অনেকে মনে রাখছো, হোবল হচ্ছে এই প্রধান মূর্তি। তারপরে এবার আমরা একেবারে শেষের দিকে, সেটা হচ্ছে কি? বিদায় হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একেবারে শেষ কর্ম বা তার শেষ সংস্কার হতে পারে বিদায় হজ। বিদায় হজ দিয়ে কিন্তু তোমার বড় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? বিদায় হজের শিক্ষা কি, এটা নিয়ে তোমার বড় প্রশ্ন আসতে পারে। বিদায় হজ ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ হজ এবং একমাত্র হজ। একমাত্র হজ, এটা কিন্তু ভালো করে বুঝো। এই একটা হজ ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে আর কোনো হজ করেননি। তিনি উমরা পালন করছেন, কিন্তু হজ কিন্তু একটাই করছেন, যা 10ম হিজরি 632 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। এই হজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল শিক্ষা ও আদর্শ মানুষের কাছে তুলে ধরেন এবং তার অনুসারীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা উপদেশ প্রদান করে। এটি ইসলামী ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। 632 খ্রিস্টাব্দে 10 হিজরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লাখেরও বেশি সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মক্কা ও দেশে যাত্রা করেন। এই যে দেখো, আমরা যে বলছিলাম যে হুদায়বিয়া সন্ধির গুরুত্বটা কি, এটা কিন্তু একটা হুদায়বিয়া সন্ধির গুরুত্ব। যখন হুদায়বিয়া সন্ধি হয় তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 1400। হ্যাঁ, মাত্র 1400-1500, 1400-500 মতো সংখ্যা ছিল। কিন্তু 2 বছর পরে যখন তিনি মক্কা বিজয় করতে যান তখন সংখ্যা হয়েছে কত? 10,000। আর তার 2 বছর পরে যখন তিনি বিদায় হজ করেন তখন তা প্রায় 1 লাখের কাছাকাছি পৌঁছে গেল। এই যে একটা ইসলামের প্রসার হলো কিভাবে হলো? ওই যে শান্তি শৃঙ্খলা, ওই যে 10 বছরের জন্য যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকলো, এর ফলে কি করলো? মুসলমানরা ইসলাম ধর্ম প্রচারের একটা ব্যাপক সুবিধা পেয়ে গেল। মক্কা বিজয় থেকে ক খ গ কোনটি আসবে? মক্কা বিজয় থেকে আমি বলবো ক খ এর মধ্যে আসতে পারে। হ্যাঁ, মক্কা বিজয় গ ঘ এর জন্য এতটা গুরুত্বপূর্ণ না, বা গ ঘ এখান থেকে আসার মতো তেমন কিছু নাই। কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ ক্ষমা, ওটা কিন্তু দিতে পারে। মক্কা বিজয় না দিলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সবাইকে ক্ষমা করে দিলেন, এই যে ক্ষমার যে উজ্জ্বল দৃষ্টান্ত, এটা কিন্তু তোমার সৃজনশীলে আসতে পারে যে অমুক কোন ব্যক্তি, তাকে অনেক মানুষ নির্যাতন করছে, এই করছে সেই করছে, তিনি যখন সেখানে ফিরে গেলেন তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। তো এই ঘটনার সাথে নবীজির জীবনের কোন ঘটনা সাদৃশ্য আছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তখন তুমি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহানুভবতা, তার যে দয়া, তিনি যে এই যে কাফের এত অত্যাচার করলো, এত নির্যাতন করলো, তাদেরকে তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। যদিও তোমরা পরবর্তী ক্লাসে গেলে জানতে পারবা তিনি সবাইকে ক্ষমা করেন নাই, 4 জনকে কিন্তু শাস্তি দিয়েছিলেন। ঠিক আছে? বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, মাহে রমজান জিন্দাবাদ। আচ্ছা, তো এই 1 লক্ষ সাহাবী নিয়ে তিনি হজ পালন করেন। হজে মুসলমানদের মূল শিক্ষা ঐক্যের বার্তা পৌঁছানোর জন্য প্রস্তুত ছিলেন। তিনি হজের পর্যায়ে হজের বিভিন্ন বিধি নিয়ম মেনে তিনি কাবা শরীফ তাওয়াফ করেন, আরাফার ময়দানে অবস্থান নেন এবং সেখানে বিখ্যাত বিদায় খুতবা প্রদান করেন। বিদায়ী খুতবা আমাদের পুরোটা দরকার নাই, ওটা মেবি তোমাদের অনার্সে, মানে এখন আমিও পড়ি নাই, আমাদের যখন অনার্স লেভেলের মাস্টার্সে যাবে তখন কিন্তু আমাদেরকে এটা কেড়ে দিছে, তোমাদের যা ইচ্ছা যা করতেছে, দেখছো? আচ্ছা, যাই হোক, তোমাদের ক্লাস ভালো হোক খারাপ হোক তোমরা কিন্তু জানাই দিও, ঠিক আছে? যাতে পরবর্তী ক্লাসে ইমপ্রুভ করে আসতে পারি। তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই বিদায় হজের শিক্ষা। বিদায় হজের মূল বাণী কি ছিল? বিদায় হজের মূল বাণী ছিল তোমরা যাই করো আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, ঠিক আছে? আমানতের হেফাজত, তোমাদের কাছে কেউ কোনো আমানত দিলে সেটা হেফাজত করবা, কুরআন সুন্নাহ আঁকড়ে ধরবা, শিরক থেকে দূরে থাকবা। হ্যাঁ, শিরক এড়িয়ে ধরবা, কুরআন সুন্নাহ আঁকড়ে ধরবা, দাস দাসীদের সাথে সদ্ব্যবহার করবা, তোমরা যা খাও তোমরা যা পড়ো তাদেরকেও তা দিবা, ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ থাকতে বলছে, অর্থাৎ নিজেদের মধ্যে যাতে মারামারি হানাহানি দ্বন্দ্ব না হয়, তাবলিগ ও দাওয়াতি কাজকর্ম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও যাতে মুসলমানরা তাদের এই যে ধর্ম প্রচার এবং যে ইসলাম ধর্মের যে বিস্তার সেটা যেন অব্যাহত রাখে। তিনি কি করেন? তিনি সুদ প্রথা নিষিদ্ধ করে দেন, সুদ প্রথা যাতে আর কেউ না করে সেই প্রথা নিষিদ্ধ করে দেন এবং সকলের মাঝে সাম্য প্রতিষ্ঠা করেন। আরেকটা শিক্ষা আছে যেটা এখানে বাদ পড়ছে, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করতে বলছিলেন।
তোমরা আল্লাহ তাআলাকে সাক্ষী নিয়ে যাদেরকে গ্রহণ করেছো স্ত্রীদের সাথে তিনি সদ্ব্যবহার করতে বলেছেন। তো এই বিদায় হজের শিক্ষা কিন্তু তোমাদেরকে কিন্তু বড় প্রশ্নে আসতে পারে, যে বিদায় হজের শিক্ষাগুলো কি কি, তোমরা এই লাইনগুলো একটু বড় করে দিবা যে আল্লাহ তাআলা নিজের জবাবদিহি করতে বলছে, দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করতে বলছে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে বলছে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি রাখতে বলছে, ইসলাম ধর্মের প্রচার ও প্রসার করতে বলছে। তো এই হচ্ছে তোমার বিদায় হজের মেইন ধারাবাহিক একটা ঘটনা। এবার তোমাদেরকে যাওয়ার আগে আমি শেষ দুইটা প্রশ্ন করে যাব, সেটা হচ্ছে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে কত সালে, আর হুদায়বিয়া সন্ধি সংঘটিত হয় কত সালে? এই দুইটা সাল তোমরা আমাকে বলবা। বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছে এবং হুদায়বিয়া সন্ধিটা কত সালে সংঘটিত হয়েছে? আচ্ছা, কই তোমরা কেউ ওদিকে বলতেছো না? এই তো আব্দুল্লাহ হাসান ভাই ফার্স্ট অ্যান্সার দিছে। 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ সংঘটিত হয় এবং হুদায়বিয়া সন্ধিটা হয় কত? 628 খ্রিস্টাব্দে। উম, তোমরা তো সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো। 624 বদর এবং 628 হচ্ছে হুদায়বিয়া। বাকি অধ্যায় কখন পড়াবেন? রুটিনে দেখে নিও, হ্যাঁ। তোমাদের পরবর্তী ইতিহাসের ক্লাসটা হয়তো তোমাদের জাহিদ স্যার নিবে। রুটিনে দেখে নিন যে তোমাদের ইসলামী ইতিহাসের পরবর্তী ক্লাসটা কত তারিখে। আচ্ছা, তো আজকে ক্লাসটা অনেক দীর্ঘায়িত করে ফেলছি, হয়তো তোমাদের দুইটা অধ্যায় একটু সংক্ষেপে বলে দিলাম। তো তারপরও যাওয়ার আগে তোমাদেরকে যদি আমি একেবারে পুরো দুই অধ্যায়ের মধ্যে কি কি নোট ডাউন করবে, একেবারে কি পয়েন্ট যদি আমি বলতে চাই, প্রথমে আসবে তোমাদের প্রাক ইসলামী যুগ থেকে জাজিরাতুল আরব। হ্যাঁ, তোমরা তোমরা এখন কমেন্ট করো না, ভালো করে কথাটা শোনো আগে কি কি বলতেছি। তোমাদের জাজিরাতুল আরব, আইয়ামে জাহিলিয়াত, আরবের সামাজিক, রাজনীতিক, ধর্মীয়, সাংস্কৃতিক অবস্থা বড় প্রশ্নের জন্য, ঠিক আছে। আইয়ামে জাহিলিয়াত আর হচ্ছে তোমার ওই যেটা বললাম জাজিরাতুল আরব, ওটা হচ্ছে ক খ এর জন্য। তারপরে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর প্রথম দিকের হিলফুল ফুজল, ফুজল সংঘ প্রতিষ্ঠা এবং তার উদ্দেশ্যগুলো কি কি ছিল সেটা লাগবে, গুরুত্বপূর্ণ। তারপরে আছে তোমাদের বদর, উহুদ, খন্দক, এই তিনটা যুদ্ধ। বাকিগুলোর কথা আমি এত গুরুত্ব দিব না, বাট এই তিনটা যুদ্ধ গুরুত্ব দিবা। আর বাকিগুলো হয়তো তোমরা সালগুলো দেখে নিতে পারো, যেমন মুতার যুদ্ধ কত সালে দেখা হয়, হ্যাঁ, মুতার যুদ্ধ কত সালে হয় এটা দেখতে পারো। তারপরে মক্কা বিজয় তোমার ক খ এর জন্য, বিদায় হজটা বড় প্রশ্নের জন্য, হুদায়বিয়া সন্ধি বড় প্রশ্নের জন্য, ঠিক আছে। হ্যাঁ, আর কারো কোনো জিজ্ঞাসা, তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করতে পারো। প্রাচীন সভ্যতাগুলো, প্রাচীন সভ্যতাগুলো কিন্তু তোমাদের বড় প্রশ্নের জন্য দরকার নাই, কোনো গুরুত্ব নাই, তবে ক খ এর জন্য কিন্তু প্রাচীন সভ্যতাগুলো দেখে রাখতে পারো। হ্যাঁ, একেবারে কি পয়েন্ট গুলো প্রাচীন সভ্যতা তোমরা দেখে রাখতে পারো ক খ এর জন্য। আর কি কি ছিল? ওই যে মরুবাসী যে পড়ালাম, ভূপ্রকৃতি অনুসারে আরবের অবস্থা, নগরবাসী, মরুবাসী, বেদুইন, ওগুলো ক খ এর জন্য। আসিফ বলতেছে অ্যাডমিশনের পড়া বাদ দিয়ে এসব দেখতেছে কেন ভাই? অ্যাডমিশনের পড়া বাদ দিয়ে এসব দেখতেছে কেন? হুম অ্যাডমিশনে তো তোমার বিশাল সিলেবাস, তারপরও দেখতে পারো যদি। আচ্ছা, আবার একটু বলতে বলতেছি তোমরা অনেকে, আবার বলতেছি তোমাদের জন্য, হ্যাঁ। একেবারে প্রথম থেকে যদি বলি, ভৌগোলিক অবস্থা এত একটা দরকার নাই, তবে যেটা লাগবে সেটা হচ্ছে এই মাঝখানেরটা কোন দিকে কি আছে, ঠিক আছে, আরবের কোন দিকে কি আছে এটা। তারপরে জাজিরাতুল আরব বলতে কি বুঝো?
জাজিরাতুল আরব বলতে কি বোঝো? এটা তোমার কয়ও আসতে পারে, ক্ষয়ও আসতে পারে। বড় প্রশ্নে দিবে না, তবে ক খ এর জন্য গুরুত্বপূর্ণ জাজিরাতুল আরব। তারপরে হচ্ছে তোমার ভূপ্রকৃতি অনুসারে আরব, এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য, তার বেশি এত একটা গুরুত্ব নাই। হ্যাঁ, ভূপ্রকৃতি এত গুরুত্ব নাই, তবে এমসিকিউর জন্য দেখে রাখতে পারো। যেমন যেটা বললাম, বেদুইনদের কাজ কি ছিল, নগরবাসী আরবদের কাজ কি ছিল, এটা। হুম। তারপরে হচ্ছে তোমার সভ্যতাগুলো থেকে, যেটা বলছি সভ্যতাগুলো থেকে তোমাদের এত একটা গুরুত্বপূর্ণ না, তবে তোমরা শুধু দেখে রাখবা ক খ গুলা। যেমন পিরামিডের আবিষ্কার, পিরামিড কারা নির্মাণ করেন, প্যাপিরাস বা পেপার কারা নির্মাণ করেন, সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণবাদ কারা নির্মাণ করেন, মিশরীয় সভ্যতা। ইউফ্রেটিস বা টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠে কোন সভ্যতা, এই সভ্যতা। এই হচ্ছে ক খ বা এমসিকিউর জন্য সভ্যতাগুলো গেল। তারপরে আছে তোমার আইয়ামে জাহিলিয়াত, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা কয়ও আসতে পারে, ক্ষয়ও আসতে পারে। আইয়ামে জাহিলিয়া বলতে কি বুঝো, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তারপরে এই যে সামাজিক রাজনৈতিক অবস্থা, এটা সবগুলো হচ্ছে বড় প্রশ্নের জন্য। হুম। বড় প্রশ্ন বলতে কিন্তু আমি তোমাদেরকে যে 3 নাম্বার 4 নাম্বার যে প্রশ্নগুলো গ গ সেটার কথা বলতেছি। হ্যাঁ, এই ধর্মীয় রাজনৈতিক অবস্থা এগুলা কিন্তু তোমার বড় প্রশ্নের জন্য। একটা সৃজনশীল দিয়ে বললো, এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, তার সাথে বাংলাদেশের তুলনা করো, তার সাথে অমুক দেশের তুলনা করো, সিরিয়ার তুলনা করো, কয়দিন আগে তোমরা জানো সিরিয়ার যুদ্ধ চলতেছে, হ্যাঁ, তার তুলনা করো। সাংস্কৃতিক এটা একটা আলাদা কোশ্চেন করতে পারে। যেমন বাংলাদেশে প্রত্যেক বছর বৈশাখী মেলা হয়, ঠিক আছে, প্রতি বছর মনে করো বৈশাখী মেলা হইতেছে, অমুক তমুক মেলা হইতেছে, তো এই অমুক মেলার সাথে আরবের কোন মেলার মিল পাওয়া যায়, এই যে তোমার উকাজ মেলার মিল পাওয়া যায়, এরকম আসতে পারে। তারপর ওই যে সাবাল মুআল্লাকাত, হ্যাঁ, এগুলো তোমার ক খ বা এমসিকিউ তে আসতে পারে। তারপরে মহানবীর আবির্ভাব এখানে এত একটা গুরুত্বপূর্ণ বেশি নাই, জাস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এটা হিলফুল ফুজল কবে সংগঠিত হয়েছে, কে সংগঠিত হয়েছে, কারা সংগঠন করছে, এবং এর মূল উদ্দেশ্যগুলো কি কি। এই 5টা মূল উদ্দেশ্য আমি তোমাদেরকে মুখস্থ করে বলতে বলছি, ঠিক আছে? 5টা মূল উদ্দেশ্য তোমরা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, আমুল ফিল বলা হয় কোন বছর, এটা তোমরা দেখে রাখতে পারো। হস্তি বছর বা আমুল ফিল বলা হয় কোন বছরকে, 570 খ্রিস্টাব্দকে। তারপরে আছে কি নবুয়ত লাভ ও মক্কা ইসলাম প্রচার, এখানেও অত একটা গুরুত্বপূর্ণ কিছু নাই, তারপরে তোমরা পড়ে রাখতে পারো এমসিকিউর জন্য। মদিনা হিজরত, এই যে হিজরত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হ্যাঁ, মদিনা ইসলাম প্রচার না, তবে হিজরতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কত সালে হিজরত হলো, কাকে নিয়ে হিজরত করলেন, কেন হিজরত করলেন, প্রেক্ষাপট কি এবং এর গুরুত্ব কি। স্যার পিডিএফ এ আরেকটু বেশি সিলেবাস দেওয়া আছে, ওগুলো পড়বো না, আজকেটা পড়লেই হবে। দেখো আমাদের যেটা বললাম যে আমাদের যে ফ্রি ক্লাসগুলো, এটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য কি কি গুরুত্বপূর্ণ সেটা বলে দেওয়া। তো এই টপিকগুলো বিগত সালে এখান থেকে তোমার আসছে, তো এগুলো হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ। তুমি পড়বা পুরোটাই, শোনো, তোমার যেহেতু এখন সময় আছে তুমি পড়বা পুরোটাই। তবে এই টপিকগুলো যেগুলোর কথা আমি এখন বলতেছি, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা বা পরীক্ষার আগের রাতে দেখে যাবা, ঠিক আছে? বাট এখন সময় থাকতে তোমার পুরোটাই পারবে, হ্যাঁ, যেহেতু তোমার এমসিকিউ কিন্তু তোমার পুরো সিলেবাস থেকেই আসতে পারে। হিজরতটা গুরুত্বপূর্ণ কেন, হিজরতে এই যে এফেক্ট, সিলেবাস কোথায় পাইছেন, সিলেবাস তোমাদের বই থেকে পাইছি। হ্যাঁ, তারপরে তোমার এই যে কি কি হলো মক্কায়, যে কিভাবে মদিনায় গেলেন, শান্তি প্রতিষ্ঠা হলো কিভাবে, এই ঘটনাটা, হ্যাঁ, এই হিজরতটা গুরুত্বপূর্ণ। তারপরে আছে মদিনা সনদ, হ্যাঁ, এই মদিনা সনদ বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তিনি যে সংবিধান প্রণয়ন করলেন, এটা বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তবে পাশাপাশি যে ধারা টারা এসব কিন্তু তোমাদের ছোট কোশ্চেন বা এমসিকিউতে আসতে পারে। তারপরে বদরের জন্য যে বললামই গুরুত্বপূর্ণ, উহুদ খন্দক গুরুত্বপূর্ণ তিনটাই। খাইবারের যুদ্ধ একটা লেস ইম্পর্টেন্ট, বাট ওই যে এমসিকিউর জন্য দেখে রাখতে পারো যে কত সালে সংগঠিত হয়, কি প্রধান দুর্গের নাম কি, প্রধান দুর্গের নাম ছিল কামুস, কে বিজয় করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপাধি কি দিলেন আসাদুল্লাহ, তলোয়ার কি পেলেন জুলফিকার, এগুলো। তারপর হচ্ছে হুদাইবিয়া সন্ধি, বড় প্রশ্নের জন্য বললাম। হুদাইবিয়া সন্ধি যে সালগুলো দেখে রাখতে পারো, হুদাইবিয়া সন্ধির ইম্প্যাক্ট বা হুদাইবিয়া সন্ধির ফলে মুসলমানরা কি কি অর্জন করলো, বিজয়টা কি কি ছিল, কেন ফাতহু মুবিন বলা হয়, হুদাইবিয়া সন্ধিকে ফাতহু মুবিন বলা হয় কেন, এই যে একটা প্রশ্ন। হ্যাঁ, মক্কা বিজয়, মক্কা বিজয় থেকে আমি বলবো এই যে বড় প্রশ্নের জন্য লাগবে না, তবে এই বড় প্রশ্ন যেটা লাগবে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ ক্ষমা, এই নিচে এইটুকু অংশ, ঠিক আছে, তিনি যে সাধারণ ক্ষমা করলেন সেই ক্ষমার উপমা। আর হচ্ছে বিদায় হজ, বিদায় হজের জন্য তোমাদেরকে যেটা বললাম, বিদায় হজ থেকে বিদায় হজের শিক্ষাগুলো কি কি সেটা তোমার বড় প্রশ্নে আসতে পারে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, ইসলামী ইতিহাস সংস্কৃতির প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে যেতেছে। তোমরা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি তোমরা ক্লাসটা লাইক দিও, শেয়ার দিও। এই রমজান মাসে তোমাদের জন্য ক্লাস নিতেছি,
একটা লাইক তো দিতে হবে, হ্যাঁ একটা লাইক দিতে হবে, শেয়ার করে দিও এবং তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও যেমন তারা পরবর্তী ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে। হ্যাঁ তোমরা পিডিএফটা পেয়ে যাবে ইনশাআল্লাহ, এটা নিয়ে চিন্তা করো না। আর তোমরা যারা রুটিন খুঁজতেছো রুটিনগুলো তোমরা পেয়ে যাবা গ্রুপে অথবা আমাদের কাউকে নক দিয়ে তোমরা পেয়ে যাবা। তো ইনশাআল্লাহ আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো পরবর্তী ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।